ওকে, সাম নিউমেরিক্যালস অফ চ্যাপ্টার 8b। 8b, আচ্ছা 8b এর হ্যাভ ইউ ডান নিউমেরিক্যাল নাম্বার 10? Numerical number 10. Calculate the equivalent resistance between 2 points A and B in figure 8.44. Figure 8.44 কি? এরম একটা রেজিস্ট্যান্স আছে, এরম একটা রেজিস্ট্যান্স আছে, এটাকে এখান থেকে দুটো পার্টে ডিভাইড করেছে। সো ইট ইজ লাইক দিস। এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এখানে একটা রেজিস্ট্যান্স আছে, দিয়ে এটাকে জুড়ে এই হচ্ছে বি। সো দিস ইজ এ, দিস ইজ বি। এখানে আছে 2 ওহম, দিস ইজ 2 ওহম, দিস ইজ 2 ওহম অ্যান্ড দিস ইজ অলসো 2 ওহম। ওকে, ইফ ইচ রেজিস্ট্যান্স ইজ 2 ওহম, ফাইন্ড দ্য রেজিস্ট্যান্স বিটুইন এ অ্যান্ড বি। হ্যাভ ইউ ডান দিস ওয়ান? পেরেছি সেটা? ওকে, কি করে করব? দেখো আমরা এটাকে সিম্পলিফাই করতে পারি। এই দুটো অবভিয়াসলি সিরিজে আছে, তাহলে কি লিখতে পারি? এ সিরিজে থাকলে কি হয়, রেজিস্ট্যান্সগুলো সিম্পলি সাম হয়ে যায়। লিখে নাও প্রত্যেকের ফর্মুলাটা। যদি সিরিজে থাকে, যদি সিরিজে থাকে জাস্ট শর্ট করে লিখে নাও, শর্ট করে লিখে নাও যে যদি সিরিজে থাকে তার মানে একটা রেজিস্ট্যান্স যদি এরকম আর একটা যদি এরকম হয়, দিস ইজ আর ওয়ান, দিস ইজ আর টু, তাহলে এ আর বি এর মধ্যে রেজিস্ট্যান্স হবে আর সিরিজ ইকুয়ালস টু আর ওয়ান প্লাস আর টু। এটাকে বলে সিরিজ কানেকশন। প্যারালাল কানেকশন কি? যদি এরকম একটা রেজিস্ট্যান্স থাকে অ্যান্ড দিস ইজ আর ওয়ান, এরকম একটা রেজিস্ট্যান্স থাকে, দিস ইজ আর টু, তাহলে কি হবে? যদি এটা এ হয়, এটা বি হয়, দেন 1/r প্যারালাল উইল বি 1/r1 প্লাস অফ 1/r2। ঝমঝম করে লিখে নাও সবাই। ওকে, তাহলে আমরা ফর্মুলাটা বুঝে গেছি। তাহলে এই অঙ্কটা করব। তাহলে এখান থেকে কি লিখতে পারি? দেখো এইটাকে দুটো কিসে আছে, সিরিজে না প্যারালালে আছে? প্রত্যেকে সিরিজে না প্যারালালে আছে? সিরিজে। তাহলে কি করব? সিম্পলি রেজিস্ট্যান্সগুলোর সাম। তাহলে সাম করলে 2 + 2 কত হয়? 4। সো দ্যাট উইল বি 4 ওহম। এবার এখান থেকে এটা কিসে আছে, সিরিজ না প্যারালাল? প্যারালাল। প্যারালাল হলে কি হয়? 1/r প্যারালাল ইকুয়ালস টু 1/r1 প্লাস 1/r2, তাই না? তাহলে কি লিখতে পারি? 1/r প্যারালাল ইকুয়ালস টু 1/2 প্লাস 1/2, হাফ প্লাস হাফ কত হয়? 1। और 1/r প্যারালাল হচ্ছে 1, আর r প্যারালাল কি হবে? দ্যাট উইল বি 1। ক্লিয়ার হলো? তাহলে এখানে কি হবে? 2 আর 2, সো দ্যাট ইজ, দুটোকে মিলিয়ে আমি কি করব? এখানে দুটোকে মিলিয়ে দিস উইল বি ইউনিট রেজিস্ট্যান্স 1 ওহম, দিস উইল বি বি। ক্লিয়ার হয়েছে? যারা অফলাইন আছে বুঝতে পেরেছো? গুড। আচ্ছা এইটার এইটা মিলিয়ে কি আছে, সিরিজ না প্যারালাল? সিরিজ। তাহলে এখান থেকে কি করব? 4 আর 1 কত হয়? 5। সো দ্যাট উইল বি 5 ওহম। ক্লিয়ার হয়েছে? ওকে, নেক্সট একটা অঙ্ক করব। নিউমেরিক্যাল নাম্বার 12 করেছো সবাই? নিউমেরিক্যাল 12 দেখো, নিউমেরিক্যাল 12 কি বলছে? এরকম একটা কম্বিনেশন আছে, বলেছে যে ইন দ্য সার্কিট বিলো, সার্কিটটাকে আগে এঁকে নিন, দিস ইজ দি সার্কিট। এরকম একটা সার্কিট আছে, বলেছে ইন দ্য সার্কিট বিলো দিস ইজ 4 ওহম, দিস ইজ 8 ওহম, দিস ইজ x ওহম, দিস ইজ 5 ওহম। এখানে কে আছে? দিস ইজ এ অ্যান্ড দিস ইজ বি, রাইট? বলছি ইন দ্য সার্কিট বিলো ক্যালকুলেট দ্য ভ্যালু অফ এক্স ইফ দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বিটুইন দ্য পয়েন্টস এ অ্যান্ড বি ইজ 4 ওহম। তাহলে আর এ বি কত বলেছে? 4 ওহম বলে। তাহলে আমি এর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করার চেষ্টা করব। প্রথমে বল এইটা আর এটা কিসে আছে? সিরিজ। তার মানে এখান থেকে লিখতে পারি যে অর, উপরে চলে গেলাম, তাহলে সিরিজে জিজ্ঞেস করবো স্নিগ্ধাকে, স্নিগ্ধের ভ্যালু কত হবে? 4 + 8, সো দ্যাট ইজ 8 আর 4 12 ওহম, রাইট? গৌরব এইটা কিসে আছে? স্যার সিরিজে আছে। সিরিজে। তাহলে এটা কত লিখবো? 5 + x 5 x প্লাস + 5। এক্স। ভেরি গুড, ক্লিয়ার হলো? এবার এটা এ, এটা বি, আর এ বি কত বলেছে? 4 ওহম। আচ্ছা এইটা কিসে আছে, সিরিজ না প্যারালাল? প্যারালাল। তার মানে লিখতে পারি যে এর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যদি আর প্যারালাল হয়, তাহলে 1/r প্যারালাল ইকুয়ালস টু 1/12 প্লাস 1/5 প্লাস এক্স। লিখতে পারি এটাকে। তার মানে আর প্যারালাল কত বলেছে? বইয়ে বলে দিয়েছে যে আর প্যারালাল ইজ 4 ওহম। তাহলে 1/4 ইকুয়ালস 1/12 প্লাস 1/5 প্লাস এক্স। কী করবো? 1/5 প্লাস এক্সকে রাখবো, 12টাকে ওপাশে নিয়ে যাবো, সো দ্যাট উইল 1/4 মাইনাস 1/12। তাহলে এটা কত হবে? দিস ইজ 12, 4 3 is 12 minus 1, so that will be 3 minus 1, that is 2/12।
or 1/5 plus x হচ্ছে 2/12, that is 1/6, or 5 plus x equals 6, or x equals 6 minus 5, that will be 1 ohm. ক্লিয়ার হয়েছে? আশা করি প্রত্যেকের ক্লিয়ার হয়েছে। তাহলে মোটামুটি অঙ্কগুলো এইভাবেই করতে হবে। এবার অর্ণব বল কি আটকেছে? কোয়েশ্চেন নাম্বার 3, নিউমেরিক্যাল 3। ওকে, বলছে সেল অফ ইএমএফ 1.8 ভোল্ট। কোয়েশ্চেনটায় হ্যাঁ ফার্স্ট কোয়েশ্চেন 3 বলছে এ সেল অফ ইএমএফ 1.8 ভোল্ট and internal resistance 2 ohm is connected in series with an ammeter of resistance 0.7 ohm and a resistor of 4.5 ohm as shown in figure. What would be the reading of the ammeter? হয়ে গেছে, যারা লিখতে পাওনি পরে লিখে নিও। দেখো এখানটা গ্যাপ রেখে দাও। এই হচ্ছে আমার একটা ব্যাটারি। বইয়ের ছবি অনুযায়ী দিস ইজ 1.8 ভোল্ট, দিস ইজ 2 ওহম, আর এটাকে কানেক্ট করা হয়েছে উইথ অ্যান অ্যামমিটার এ আর একটা রেজিস্ট্যান্স আর। রেজিস্ট্যান্সের ভ্যালু কত বলেছে? দ্যাট ইজ 4.5 ওহম। অ্যামমিটার হচ্ছে তার রেজিস্ট্যান্স 0.7 ওহম। আর উই ক্লিয়ার? জিজ্ঞেস করতে বলেছে অ্যামমিটারের রিডিং কত হবে। আচ্ছা, ফার্স্ট কোয়েশ্চেন ইজ অ্যামমিটার কি রিড করে? হোয়াট ডাজ অ্যামমিটার রিড? কারেন্ট। তাহলে অ্যামমিটারের রিডিং মাপা মানে কি মাপছি আমি? অ্যামমিটারের রিডিং মাপা মানে আমি কি মাপছি? আমি কারেন্ট মাপছি। আর উই ক্লিয়ার? অ্যামমিটারের রিডিং মাপা মানে আই এম মেজারিং দি অ্যামাউন্ট অফ কারেন্ট। ওকে, এই ছবিটাকে মডিফাই করছি। এই ছবিটাকে আমি এইভাবে আঁকতে পারি। দেখো 2 ওহম বলেছে এর ইন্টারনাল রেজিস্ট্যান্স, তার মানে এর সাথে সিরিজে 2 ওহম দিতে পারি। সো দিস ইজ 2 ওহম। অ্যামমিটার রয়েছে, অ্যামমিটার রেজিস্ট্যান্স কত? 0.7 ওহম। লিখতে পারি 0.7 ওহম, কারণ অ্যামমিটার রেজিস্ট্যান্স 0.7 ওহম। তাহলে ওর রেজিস্ট্যান্সটার মধ্যে দিয়ে তো কারেন্টটা যাবে, বিকজ অ্যামমিটার মানে সিরিজে কানেক্টেড হয়। তাহলে আমি 0.7 ওহম সিম্পলি লিখে দিতে পারি। ওকে, দেন এটা কত? দিস ইজ 4.5 ওহম। দেখো বুঝতে না পারলে বলবে। ডান, দিস ইজ 1.8 ভোল্ট। আচ্ছা, এই যে রেজিস্ট্যান্সটুকু এখান থেকে শুরু করে যে এতটা রেজিস্ট্যান্স, এটা সিরিজে আছে না প্যারালালে আছে? সিরিজ। তার মানে প্রথমে এটার ক্ষেত্রে দুটো জিনিস বার করবো। ফার্স্ট বার করব হচ্ছে যে রেজিস্ট্যান্স ইন সিরিজ। তাহলে কি করলে, সিরিজ থাকলে কি করি, সিম্পলি সাম করে দিই। তাহলে সাম করলে কত হবে? 2 প্লাস 4.5 প্লাস 0.7, তাহলে কত? 6.5। 2 প্লাস 4.5 প্লাস 0.7, তাহলে কত হবে? 6.5 প্লাস 0.7, দ্যাট উইল বি 7.2 ওহম, তাই না? টোটাল রেজিস্ট্যান্স কত হলো? 7.2 ওহম। তাহলে সার্কিটটা কি হলো? নিশ্চয়ই দিস ইজ 1.8 ভোল্ট, আর এখান থেকে এটা কত হচ্ছে? 7.2 ওহম, রাইট? আচ্ছা, এটা হচ্ছে ভি, এটা হচ্ছে আর। ওহমস ল কি বলে? ওহমস ল বলে ভি ইকুয়ালস আই টাইমস আর, আর আই কি হবে? ভি বাই আর। ভি হচ্ছে 1.8, আর হচ্ছে 7.2, পয়েন্ট পয়েন্ট তুলে গেল 18, 8 4s are 72, রাইট? 18 4s are 72, so that is 0.25 ampere. Are we clear? Are we clear? ওকে, নেক্সট আমাকে কি বলছে? হোয়াট ইজ দ্য পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস দ্য টার্মিনালস অফ দ্য সেল। এই ছবিটাতে আবার আসবো, এই ছবিটাতে। তাহলে এই ছবিটায় কি দেখছি? আমাকে বার করতে বলেছে পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস দ্য টার্মিনালস অফ দ্য সেল। আচ্ছা, সেল মানে এইটুকু পোর্শন না? সেলটা ইন্টারনাল রেজিস্ট্যান্স আর ইএমএফটা নিয়েই তো সেল, রাইট? তাহলে সেলের টার্মিনাল মানে কি? এইটা আর এটার অ্যাক্রসে যে ভোল্টেজ, রাইট? তাহলে কি লিখতে পারি? এখান থেকে 1.8 ভোল্ট আর এখানে 2 ওহম, তাহলে এর সেলের বাইরে কত হবে? দ্যাট ইজ ভি, মানে এপসাইলন মাইনাস আই টাইমস স্মল আর, সেটাই তো আমার ভি। এটা তো টার্মিনাল ভোল্টেজ। এপসাইলন মাইনাস আই আর ইকুয়ালস টু ভি, রাইট? এটা পড়েছি, কারণ আমরা পড়েছি দেখ এপসাইলন ইকুয়ালস টু ভি প্লাস আই আর, ভি প্লাস আই আর। তাহলে ভি কি হবে? এপসাইলন মাইনাস আই আর না, রাইট? তাহলে অর এপসাইলন কত এখানে? 1.8
আই কত বেরিয়েছে 0.25 মানে 1/4, আর কত 2, সো দ্যাট উইল বি ভি, তার মানে এটা কত হবে 2, 1.8 মাইনাস 2 0.5, 1.8 মাইনাস 0.5 কত হয়, দ্যাট ইজ 1.3, or V equals to 1.3. তাহলে টার্মিনাল ভোল্টেজ কত, or টার্মিনাল ভোল্টেজ equals 1.3 ভোল্ট। ডান, বুঝতে পেরেছো সকলে? অর্ণব ক্লিয়ার? ওকে, অর্ণবের নেক্সট কি আটকেছে? ফার্স্ট বলতে হবে। গৌরব পরিষ্কার হয়েছে এটা? হ্যাঁ স্যার। গৌরবের নেক্সট কি আটকেছে? স্যার আমার 22, 23, 25। 22, 23, 25। আচ্ছা, তার আগে অর্ণবের 18। আর কারোর কিছু আটকেছে 18 এর মধ্যে? আর কারোর কিছু আটকেছে 18 এর মধ্যে? না। ওকে, 18, in a network shown in figure 8.49 calculate the equivalent resistance between point A and B and C। ছবিটা এঁকে নেব। এই হচ্ছে আমার ফিগার, দিস ইজ 2 ওহম 2 ওহম 2 ওহম 2 ওহম, এটা এ, এটা ডি, এটা সি, এটা বি। বলেছি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ফাইন্ড কি করতে বলেছে? ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কোথায় কোথায়? একটা কন্ডিশন বলেছে বিটুইন এ অ্যান্ড বি, আর একটা কন্ডিশন বলেছে বিটুইন এ অ্যান্ড সি। এ আর বি, এ আর সি এর মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করতে বলেছে। ওকে, প্রথমে কি করব? প্রথমে এটাকে দেখব বিটুইন এ অ্যান্ড বি। ভালো করে দেখো, প্রথমে দেখব বিটুইন এ অ্যান্ড বি। তাহলে এখান থেকে সার্কিটটাকে কি করতে পারি? দেখো, এখান থেকে এটাকে লিখতে পারি দিস ইজ এ। তাহলে এখানে কি হবে? একটা রেজিস্ট্যান্স, দুটো রেজিস্ট্যান্স, তিনটে রেজিস্ট্যান্স, রাইট? প্রেমাংশু ভিডিও অন করবি, রাইট? দিস ইজ এ, দিস ইজ বি, আর নিচেরটায় কি হবে? একটা রেজিস্ট্যান্স 2। আগে দেখো এটুকু বুঝলে কিনা, ক্লিয়ার হয়েছে? তাহলে কি লিখতে পারি? 2 ওহম 2 ওহম 2 ওহম 2 ওহম, রাইট? দিস ইজ বিটুইন এ অ্যান্ড বি। তাহলে এটা কি বুঝতে পেরেছিস অর্ণব, যে কি করে আমি এটাকে স্প্লিট করলাম? তো এটা আমাকে একবার বললো। ওকে, তিনটে পোর্শন নিচে আছে তাই না? তিনটে পোর্শন উপরে, একটা পোর্শন নিচে, তাই তো? তাহলে আমি নিচের পোর্শনটাকে তার কি ইচ্ছে মতো করে লেখা যায়, এটা লিখলাম, আর উপরের পোর্শনটা কি করলাম দেখ, এই করলাম, রাইট? এবার বুঝতে পেরেছিস? ওকে, তার মানে কি? তার মানে 2 প্লাস 2 প্লাস 2 সিরিজ না প্যারালাল? কিসে আছে এটা? সিরিজ। তাহলে রেজিস্ট্যান্স কত হবে? 2 প্লাস 2 প্লাস 2 6, 6 ওহম। নিচে কি আছে? শুধু 2। তাহলে এখান থেকে লিখতে পারি এটাকে যে এই, সো উপরে কত? দিস ইজ 6 ওহম, নিচে কত? দ্যাট ইজ 2, 2, দিস ইজ 6। তাহলে 6 আর 2 এটা কিসে আছে? সিরিজ না প্যারালাল? প্যারালাল। তাহলে কি করব? তাহলে এখান থেকে 1 বাই আর প্যারালাল উইল বি 1/6 প্লাস 1/2, তার মানে 6, দ্যাট ইজ 1 প্লাস 3, সো 4/6 2/3, আর আর প্যারালাল কত হবে? দ্যাট উইল বি 1.5 ওহম। ক্লিয়ার হয়েছে? ডান। নেক্সট বলেছে বিটুইন এ অ্যান্ড সি। আবার ছবিটাকে আঁকবো, এ অ্যান্ড সি, এ অ্যান্ড সি। গৌরব ওটা বুঝতে পেরেছিস? এ আর সি মানে নিশ্চয়ই ব্যাপারটা এইরকম। তাহলে এ আর সি মানে একটা পোর্শনে কতটুকু পড়ছে দেখ, এইখান থেকে এতটা পড়ছে একটা পোর্শনে, আর একটা পোর্শনে কতটুকু পড়ছে? এইখান থেকে এতটা, রাইট? তাহলে আমি কি লিখতে পারি এখান থেকে? যদি এটা এ হয়, তো দেখ উপরে একটা রেজিস্ট্যান্স এইটা, আর একটা রেজিস্ট্যান্স এইটা। বুঝতে পারছিস পরপর কিভাবে লিখলাম? ডি আছে, কিন্তু ডি দিয়ে তো জাস্ট কারেন্টটা এভাবে পাস করে যাবে, তাই না? দিয়ে কি করব? নামিয়ে দেবো, দিয়ে এটা সি মার্ক করব। আবার দেখ এ থেকে একটা পোর্শন নিচ দিয়ে, তার মানে এই করে এইটা, তারপরে এই করে এইটা, রাইট? তাহলে উপরে কত আছে? 2 আর 2, নিচে কত আছে? 2 আর 2,
ক্লিয়ার হয়েছে? শাস্ত্রিতা বুঝতে পেরেছিস? শাস্ত্রিতা বুঝতে পেরেছিস? হ্যাঁ বুঝেছি। ওকে, তাহলে এখান থেকে কি লিখতে পারি? সো এখান থেকে এটাকে এভাবে মডিফাই করা যায়, দিস ইজ এ অ্যান্ড সি। তাহলে এখানে লিখতে পারি উপরের দুটো সিরিজ না প্যারালাল? সিরিজ। নিচের দুটো সিরিজ না প্যারালাল? সিরিজ। তাহলে আগে উপরের পোর্শনটাকে করব। তাহলে দুটো সিরিজ হলে কি লিখবো এখানে? কি লিখবো? স্নিগ্ধাকে জিজ্ঞেস করি, স্নিগ্ধা কি লিখবো এটাকে? 4। গুড। গৌরব নিচেরটাকে কি লিখবো? 4 4। তাহলে দিস ইজ এ, দিস সি। 4 আর 4 এটা সিরিজ না প্যারালাল? parallel প্যারালাল। গৌরব বলবি কি করব তাহলে? ওই যে 1 by rp 1 by rp equals to 1 by 4 plus 1 by 4, 1 by 4 that will be 2 by 4, that is half. তাহলে rp কি হবে? will be 2. ক্লিয়ার হয়েছে? rp will be 2 ohm. ডান। আচ্ছা, আমরা আজকে একটা ডেরিভেশন করব। এটা লেখা হয়ে গেছে, অর্ণব ক্লিয়ার হয়েছে? ওকে, উই উইল ডু আ ডেরিভেশন, অল অফ ইউ। উই উইল ডু আ ডেরিভেশন। এটাকে বলে সিম্পলিফিকেশন। সিম্পলিফিকেশন ফর স্পেশাল কেসেস। সিম্পলিফিকেশন ফর স্পেশাল কেসেস কীরকম? প্রথমে করব সিরিজের ক্ষেত্রে। মনে করো এরকম একটা রেজিস্ট্যান্স আছে, এরকম অনেকগুলো রেজিস্ট্যান্স পরপর রাখা আছে। এটা আর 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 সব আর, সবগুলো কি বললাম? আর। তাহলে যদি দুটো রেজিস্ট্যান্স থাকতো বলতো, তাহলে এর আর সিরিজ কত হতো যদি সব আর করে হতো? আর সিরিজ কত হতো দুটো রেজিস্ট্যান্স থাকলে? 2r। ভেরি গুড। যদি তিনটে হতো আর সিরিজ কত হতো? 3r। যদি এখানে n খানা হয় তাহলে আর সিরিজ কত হবে? nr। ক্লিয়ার হয়েছে? ডান। নিউমেরিক্যাল করো। কোয়েশ্চেন, এ সিরিজ অফ 25 4 ohm resistances are connected between A and B. Find RAB. ঝটপট করবে। সো সিরিজ অফ 25 4 ওহম রেজিস্ট্যান্সেস, কতগুলো রেজিস্ট্যান্স আছে? 25টা, রাইট? সবগুলো 4 ওহম করে। তাহলে টোটাল রেজিস্ট্যান্স কত হবে? n টাইমস ইচ রেজিস্ট্যান্স আর। n কত? 25, রেজিস্ট্যান্স 4, দ্যাট উইল বি 100 ওহম। ক্লিয়ার হয়েছে? নেক্সট করব যে সিম্পলিফিকেশন ফর প্যারালাল সার্কিট। প্যারালাল সার্কিট কি হবে? মনে করো যে আমার এরম রেজিস্ট্যান্স রয়েছে, একটা, দুটো, তিনটে, চারটে, রাইট? এরকম রেজিস্ট্যান্স রয়েছে। এরকম করে করে কটা রেজিস্ট্যান্স রয়েছে? n খানা রেজিস্ট্যান্স রয়েছে। হাউ মেনি রেজিস্ট্যান্সেস? n। প্রত্যেকটা কত করে? আর করে। প্রত্যেকটা রেজিস্ট্যান্স কত করে? আর করে। তাহলে এইটার যদি ইকুইভ্যালেন্ট করি তাহলে লিখবো না 1 বাই আর প্যারালাল ইকুয়ালস টু 1 বাই আর প্লাস 1 বাই আর প্লাস 1 বাই আর প্লাস ডট ডট ডট। কতগুলো আছে? এরকম n টাইমস আছে না, তাই না? আচ্ছা ধরো 1 বাই 2 প্লাস 1 বাই 2 প্লাস 1 বাই 2, তিনটে 1 বাই 2কে যোগ করলে কত হয়? 3 বাই 2 লিখি না? তার মানে লিখতে পারি 3 ইকুয়ালস, লিখতে পারি 3 ইন্টু 1 বাই 2। আচ্ছা যদি এরকম চারটে হতো 1 বাই 2 প্লাস 1 বাই 2 প্লাস 1 বাই 2 প্লাস 1, কী লিখতাম? 4 ইন্টু 1 বাই 2। গুড। যদি এরকম করে 7খানা হতো তাহলে 1 বাই 2 প্লাস 1 বাই 2 ডট 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 7 টাইমস, তাহলে কী লিখতাম? 7 ইন্টু 1 বাই 2 লিখতাম না? যদি এরকম ডট ডট করে n টাইমস হতো কী লিখবো? n ইন্টু 1 বাই 2। আচ্ছা ধর একইভাবে 1 বাই আর প্লাস 1 বাই আর, কী লিখবো বলতো? কী লিখবো বলতো? 1 বাই আর প্লাস 1 বাই, কী লিখবো? 2 ইন্টু 1 বাই আর। বলতো 1 বাই আর প্লাস 1 বাই আর প্লাস 1 বাই আর। গৌরব কী লিখবো? 3 into 1 by r 3 ইন্টু 1 বাই আর। শাস্ত্রিতা 1 বাই আর প্লাস 1 বাই আর প্লাস 1 বাই আর প্লাস 1 বাই আর, কী লিখবো? শাস্ত্রিতার অডিও ফ্রিজ করে গেছে। হৈমাবো 4 into 1 by r। গুড। 4 ইন্টু, ভিডিওটা ফ্রিজ করে গেছে কেন? ভিডিও কোথায় ফ্রিজ হয়েছে? আমি স্ক্রিনশট পাঠাচ্ছি। আচ্ছা না না, তোরটা না, আমার এখানে ফ্রিজ করে গেছে। চলো করে করে যদি n খানা টাইমস হয় তাহলে হৈমাবো কী লিখবো? n into 1 by r n ইন্টু 1 বাই আর, রাইট? তাহলে এখানে আর প্যারালাল কতগুলো আছে? n টাইমস। তাহলে বলতো হৈমাবো কী লিখবো? 1 বাই আর বি ইকুয়ালস টু কী লিখবো? হৈমাবো কী লিখবো? এইটাই কি লিখবো? n টাইমস আছে তো, কি লিখবো? n by r n বাই আর অর n ইন্টু 1 বাই আর, রাইট? তার মানে এখান থেকে কি লেখা যায়? আর প্যারালাল ইকুয়ালস টু সিম্পলি আর বাই n, তাই না? ক্লিয়ার হয়েছে? পরিষ্কার?
ওয়ান বাই আর প্যারাল যদি এন বাই আর হয় তাহলে আর প্যারাল কি হয় আর বাই এন। ঠিক আছে, এটার ক্ষেত্রে এটা কনক্লুশন, ওটার ক্ষেত্রে এটা কনক্লুশন। ওকে চলো কোয়েশ্চেন করো একটা কোয়েশ্চেন, কোয়েশ্চেন করো। 728 ohm resistances are connected in parallel. 728 ohm resistance are connected in parallel. Find out their equivalent resistance. ঝটপট করবে। Sir, 4 ohm. ভেরি গুড। বাকিরা হচ্ছে 4 ওহম এসছে। তাহলে কি করলাম, আর প্যারালাল ইকুয়ালস টু আর বাই এন, আর কত 28 ওহম, এন কত 7, সো দ্যাট উইল বি 4 ওহম। দিস ইজ আর প্যারালাল, রাইট। একটা দিচ্ছি নেক্সট কোয়েশ্চেন 3 করো। গৌরব আনসার দিতে লেট হচ্ছে কেন? এরকম করে 6 টাইমস আছে। কত রেজিস্ট্যান্স? 3 ওহমের রেজিস্ট্যান্স। কত টাইমস আছে? 6 টাইমস। একইভাবে এর সাথে প্যারালালে 6 টাইমস আছে। একইভাবে এর সাথে প্যারালালে সেম জিনিস 6 টাইমস আছে, রাইট। দিয়ে এখানে একটা রেজিস্ট্যান্স কানেক্ট করে দিই, দিস ইজ এ, দিস ইজ বি। প্রত্যেকটা রেজিস্ট্যান্সই 3 ওহম করে, এভরি রেজিস্ট্যান্স 3 ওহম। ক্লিয়ার? ফাইন্ড আউট ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, ফাইন্ড আউট আর এ বি। ফার্স্ট বার করবে। Sir, 6 ohm. ওহ বিউটি, অসাধারণ। বাকিরা ট্রাই করো, অসাধারণ। এখানে কি আছে শাস্ত্রিতা বলবি, এটা সিরিজ না প্যারালাল? শাস্ত্রিতা এটা সিরিজ না প্যারালাল? শাস্ত্রিতা অডিওটা অন রাখবি, এটা সিরিজ না প্যারালাল? শাস্ত্রিতার কথা শুনতে পাচ্ছি না। ওকে দেখো এটা সিরিজে আছে। আর সিরিজের ফর্মুলা কি হয়? এন ইন্টু স্মল আর। এন কি? এন হচ্ছে নাম্বার অফ রেজিস্ট্যান্স। এখানে কটা রেজিস্ট্যান্স আছে? 6টা। সো দ্যাট উইল বি 6 ইন্টু স্মল আর। এক একটা রেজিস্ট্যান্স কত? 3 করে, তাহলে স্মল আর 3, দ্যাট উইল বি 6 ইন্টু 3, 6 3 আর 18, রাইট। তাহলে আমি কি দেখতে পেলাম যে আমার সার্কিটটা এরকম হয়ে যাবে। 18, নিচেরটাও সেম, এটাও সেম, সো দিস ইজ অলসো 18, দিস ইজ অলসো 18। সো 18 18 18, রাইট। কতগুলো রেজিস্ট্যান্স আছে? 3খানা রেজিস্ট্যান্স আছে। তাহলে আর প্যারালাল কি হয়? আর প্যারালাল হয় হচ্ছে আর বাই এন। এখানে এন কত? 3, আর কত? 18, সো দ্যাট উইল বি 18 বাই 3, আর দ্যাট উইল বি 6 ওহম। তাই এটাই করেছিস সবাই? গুড। চলো গৌরব, গৌরবের ডাউট কোনটা? কত বললি গৌরব ডাউট? Sir, 22, 23 or 22, একটা 25. একটা করে করি। 22, two resistors of resistance 4 ohm and 6 ohm are connected in parallel to a cell to draw a current of 0.5 ampere from the cell. এখানে একটা ব্যাটারি আছে, এখানে একটা ব্যাটারি আছে। দুটো রেজিস্ট্যান্স, একটার ভ্যালু হচ্ছে বলে দিয়েছে 4 ওহম, একটা 6 ওহম, এদেরকে প্যারালালি কানেক্ট করা আছে। এবার এখান থেকে 0.5 অ্যাম্পিয়ারের কারেন্ট ড্র করা হচ্ছে। সো দিস ইজ 0.5 অ্যাম্পিয়ার। কোয়েশ্চেনে বলছে ড্র আ লেভেল ডায়াগ্রাম অফ দ্য অ্যারেঞ্জমেন্ট। ও আচ্ছা, এই তো লেভেল ডায়াগ্রাম করেই ফেলেছি, দ্যাটস গুড। দিস ইজ আ লেভেল ডায়াগ্রাম। নেক্সট বলছে ক্যালকুলেট দ্য কারেন্ট ইন ইচ রেজিস্টার। কারেন্ট ইন ইচ রেজিস্টার জিজ্ঞেস করেছে। এখানে কিন্তু জিজ্ঞেস করেনি যে ইএমএফটার ভ্যালু কত, জিজ্ঞেস করেছে না। কি জিজ্ঞেস করেছে? কারেন্ট ইন ইচ রেজিস্টার। এটাকে আমরা এইদিকে নিয়ে আসবো। আমার রেজিস্ট্যান্সটা এরকম, একটা হচ্ছে 4 ওহম, একটা হচ্ছে 6 ওহম। এখান থেকে একটা আই কারেন্ট আসছে, দ্যাট ইজ 0.5 অ্যাম্পিয়ার। দুটো ব্রাঞ্চে ডিভাইড হচ্ছে, I1 I2। আবার এখান থেকে তারা মিলছে, I1 I2 হয়ে তারা আই হয়ে বেরিয়ে যাচ্ছে। আগে দেখো এইটুকু বুঝতে পেরেছো কিনা? এটুকু ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে এটুকু? আই কারেন্ট আসছে, আই কারেন্ট দুটো পার্টে ভাগ হচ্ছে, একটা I1 একটা I2,
দিয়ে তারা I1টা এখান থেকে গিয়ে এই অবধি আসছে, I2টা এখান থেকে গিয়ে এই অবধি আসছে, দিয়ে তারা বেরিয়ে যাচ্ছে, রাইট? আচ্ছা, আমি কি করব, যে এই রেজিস্ট্যান্সটাকে নেব R1, এই রেজিস্ট্যান্সটাকে নেব R2, ওকে? আচ্ছা, আমরা কি জানি যে যে কোনো দুটো নোডের অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স সেম থাকে, রাইট? তার মানে এইখানের যা পোটেনশিয়াল ডিফারেন্স এটা সেম হবে, এইখানের যা পোটেনশিয়াল ডিফারেন্স সেম হবে, তাই না? তাহলে যদি এটাকে আমি VA বলি, এটাকে VB বলি, তার মানে এইখানে পোটেনশিয়াল ডিফারেন্স কত বলতে পারবি কেউ? এটা যদি VA হয়, এটা তার, এখানে কোনো রেজিস্ট্যান্স নেই, তাহলে এখানে পোটেনশিয়াল ডিফারেন্স, পোটেনশিয়াল কত হবে? না, I1 তো কারেন্ট, VA, বোঝা গেল কথাটা? পোটেনশিয়াল ডিফারেন্স কত? VA। বলতে পারবি এখানে পোটেনশিয়াল ডিফারেন্স কত? কত? গুড, VA। আচ্ছা, এইটা VB, এখানে রেজিস্ট্যান্স নেই, তাহলে এখানে পোটেনশিয়াল ডিফারেন্স কত? না, VB, এখানে কোনো রেজিস্ট্যান্স নেই, কোনো ড্রপ নেই, তাহলে এখানে পোটেনশিয়াল ডিফারেন্স কত? VB, কারণ এটা চেঞ্জ হয়নি। এখানে পোটেনশিয়াল ডিফারেন্স কত? VB। আগে দেখো, এইটুকু বুঝতে পেরেছিস? ক্লিয়ার? আচ্ছা, তাহলে R1 এর অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স কত? নিশ্চয়ই VA মাইনাস VB, রাইট? R2 এর অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স কত? নিশ্চয়ই VA মাইনাস VB। আচ্ছা, দুজনের অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স সেম না ডিফারেন্ট বলতো? সেম, রাইট? আচ্ছা, ভালো কথা। R1 এর মধ্যে কত কারেন্ট যাচ্ছে? I1 কারেন্ট। R2 এর মধ্যে কত কারেন্ট যাচ্ছে? I2 কারেন্ট। তাহলে আমি এটাকে না আলাদা করে খুলে আনলাম। খুলে আনলে কি লিখতে পারি, যে এই হচ্ছে R1, এর আর এর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স VA মাইনাস VB, এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে I1। তাহলে লিখতে পারি VA মাইনাস VB ইকুয়ালস টু I1 R1, ওহমস ল থেকে। V ইকুয়ালস টু IR। V কি? V তো পোটেনশিয়াল ডিফারেন্স হয়। ওহমস ল কি বলে? যদি একটা রেজিস্ট্যান্স থাকে, এর একটা যদি পোটেনশিয়াল ডিফারেন্স V হয়, যদি এর রেজিস্ট্যান্স R হয়, এর মধ্যে I কারেন্ট যায়, তাহলে V ইকুয়ালস টু IR। এখানে দেখ, এই পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে VA মাইনাস VB, তাই না? তাহলে যদি এর মধ্যে I কারেন্ট যায়, এখানে কত কারেন্ট যাচ্ছে? I1 কারেন্ট যাচ্ছে। রেজিস্ট্যান্স যদি R হয়, এখানে রেজিস্ট্যান্স কত? R1। তাই লিখতে পারি V ইকুয়ালস টু IR এর জায়গায় VA মাইনাস VB ইকুয়ালস টু I1 R1। গৌরব, বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। ওকে, এইটুকু তাহলে আমাদের ক্লিয়ার হলো। এবার তাহলে আমরা এখান থেকে একইভাবে নিচেরটার জন্য লিখতে পারি, যে যদি আমার এখানে একটা রেজিস্ট্যান্স হয় R2, এর মধ্যে কারেন্ট যায় I2, এর অ্যাক্রসের ডিফারেন্স আমরা সেম দেখলাম VA মাইনাস VB। তাহলে গৌরব বলতো যে এই ইকুয়েশনটা কি করে লিখবো? VA minus VB ওকে, equals to I1 into R2. কিন্তু এর মধ্যে কি I1 যাচ্ছে? I2 into R2. I2 R2, ক্লিয়ার হয়েছে সবার কাছে? আচ্ছা, এটাও VA মাইনাস VB, এটাও VA মাইনাস VB, তাহলে লেফট সাইড দুজনের সেম না? তাহলে আমি এখানে লিখতে পারি যে অর I1 R1 ইকুয়ালস টু I2 R2। দেখ, বুঝতে না পারলে বলবি, লিখতে পারি এটা, কারণ এই দুটোর মধ্যে লেফট সাইডটা সেম, রাইট? আচ্ছা, এবার একটা কথা বল, যে I কারেন্ট এখানে ঢুকছে, I কারেন্টটা কোন কোন কারেন্টে ভাগ হয়েছে? I1 আর I2। ধর 7 অ্যাম্পিয়ার ঢুকলো, এদিকে 3 গেল, এদিকে 4 গেল, তাহলে কটা ভাগ হয়েছে? দুটো ভাগ হয়েছে। তাহলে লিখতে পারি এখান থেকে যে I ইকুয়ালস টু I1 প্লাস I2, লিখতে পারি এটা, লিখতে পারি এটা। তাহলে I যদি I1 প্লাস I2 হয়, তাহলে I যদি I1 প্লাস I2 হয়, ধর আমি কাউকে একটা বার করতে চাইছি, সাপোজ আমি I1 কে বার করতে চাইছি, তাহলে এখানে লিখতে পারি I2 ইকুয়ালস টু I মাইনাস I1, লিখতে পারি। এখানটায় বসিয়ে দেবো, অর I1 R1 ইকুয়ালস টু I2 জায়গায় কাকে বসাবো? I মাইনাস I1 কে বসাবো, রাইট? সো I মাইনাস I1 টাইমস R2। और কি লিখতে পারি? I1 R1 IR2 মাইনাস I1 R2। और দেখো, I1 কে এক জায়গায় নিয়ে আসছি, তাহলে I1 R1 প্লাস I1 R2 ইকুয়ালস টু IR2। और I1 R1 প্লাস R2 কমন নিলাম, লিখতে পারি IR2। और I1 কি হবে? I R2 বাই R1 প্লাস R2। ডান? তাহলে একইভাবে যদি এরকমভাবে করতে থাকি, I2 বার করি, আমরা পাবো I2 ইকুয়ালস টু I R1 বাই R1 প্লাস R2। দেখো, এটা বুঝতে পেরেছো কিনা? হ্যাঁ, আমি পারিনি। কোন স্যার জায়গাটা আমি পারিসনি? তুই পেরেছিস? পারিসনি হৈমাবো? না না কোন জায়গাটা পারিসনি বল?
কোন জায়গা থেকে? এই জায়গাটা স্ক্রল ডাউন পেরেছিস? করো। এই জায়গাটা হ্যাঁ, এই জায়গাটা পেরেছিস? বুঝতে ওকে। হুম। এবার তাহলে এখানে আমি তুমি তো এই দাঁড়া, এই দুটোকে ইকুয়েট করতে পারি তো, শাস্ত্রী তার হৈমহ বলবি, I1 R1 আর I2 R2 কে কি ইকুয়েট করতে পারি? হুম হুম হুম। তাহলে এই জায়গাটা নিয়েও কোনো সমস্যা নেই। না। না ওকে। এবার I মানে তো I1 + I2, এই জায়গা নিয়ে কি সমস্যা আছে? না, এটা নিয়েও প্রবলেম। শাস্ত্রী তার এটা নিয়ে প্রবলেম আছে? স্যার আমার এই মানে এটার পর থেকে আচ্ছা, তারপরে এই দেখ, প্রবলেম। আমি যদি এখানে একটা I কারেন্ট ঢোকাই, এই কারেন্টটাতে এখানে গিয়ে একটা এইদিকে যাচ্ছে, একটা এইদিকে যাচ্ছে, দুটো ভাগ হয়ে যাচ্ছে না? তাই তো? একটা হ্যাঁ। কারেন্টকে ঢোকাচ্ছি, সেই কারেন্টটা দুটো ভাগ হচ্ছে, একটা উপরে যাচ্ছে, একটা নিচে যাচ্ছে। উপরে যাচ্ছে I1, নিচে যাচ্ছে I2, তাহলে I = I1 + I2 লিখতে পারি? হুম। গুড। তাহলে I যদি I1 + I2 হয়, তাহলে আমি এখানটায় লিখতে পারি I = I1 + I2। হ্যাঁ হ্যাঁ। তাহলে I2 কি হবে? I - I1। I - I1। গুড। আমি এইটাকে এখানে বসাতে পারি? হ্যাঁ। তাহলে দেখ, I2 জায়গায় কি বসালাম? I - I1, রাইট? আচ্ছা। এবার জাস্ট ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করলে বেরিয়ে গেল I1 = I × R2/R1 + R2। এটা জাস্ট ক্যালকুলেশন। একইভাবে যদি আমি এখানে I1 এর জায়গায় বসাতাম, তাহলে কি বসাতাম? I1 = I - I2 বসাতাম না? হুম। সেটা বসিয়ে ক্যালকুলেশন করলে I2 এর ভ্যালু এটা পেতাম। করে দেখতে পারিস বাড়িতে, এটাই আসবে। ক্লিয়ার হলো? নাকি আচ্ছা। করে দেখাবো ক্যালকুলেশন? না, করতে হবে। বাড়িতে করলে এটাই আসবে, ঠিক আছে? আচ্ছা। করে দেখাবো কি? দেখ, বললে করে দিচ্ছি, অসুবিধা নেই। না 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 না। আচ্ছা, তার মানে তার মানে গল্পটা কেমন হলো? গল্পটা হলো এই রকম, যে আমার একটা রেজিস্ট্যান্স R1 উপরে আছে, একটা রেজিস্ট্যান্স R2 নিচে আছে, রাইট? এখান থেকে একটা কারেন্ট ঢুকছে I, দুটো ভাগে ভাগ হচ্ছে, এটা I1, এটা I2, আবার এখান থেকে কারেন্টটা I হয়ে বেরিয়ে যাচ্ছে। তাতে এই যে কারেন্ট I1, সেটাকে লিখতে পারি কি? R2/R1 + R2। প্রেমাংশ অডিও অফ রয়েছে। আর I2 কে কি বলবো? R1/R1 + R2 × I। এটাকে কি করে সহজ করে মনে রাখবো? দেখো, আমি যখন I1 বার করছি, তখন কোন রেজিস্ট্যান্সটাকে নিয়েছি বলতো? R2 না R1? I1 যখন বার করছি, কোন রেজিস্ট্যান্সটাকে নিয়েছি ক্যালকুলেশনে? R2 না R1? R2। তাহলে এইটা বার করার সময় এইটা নেব। বাকিটা দেখ, সবার জন্য কমন। দেখেছিস, এই পার্টটা এটাতেও আছে, এই পার্টটা এটাতেও আছে, তাই না? তার মানে যখন I1 বার করছি, তখন R2 দিয়ে করছি। যখন I2 বার করব, তখন তাহলে কাকে নেব? R1 কে নেব। ক্লিয়ার হয়েছে? বাকি পার্টটা কমন, রাইট? একটা কোশ্চেন দিচ্ছি, করো। একটা কোশ্চেন দিচ্ছি, করো। কোশ্চেন 4, কোশ্চেন 5। সার্কিটটা এরকম দেয়া আছে। উপরে আছে রেজিস্ট্যান্স 4 ওহম, নিচে আছে রেজিস্ট্যান্স 3 ওহম। এখান থেকে কারেন্ট আসছে 14 অ্যাম্পিয়ার। ফাইন্ড I, এইটাকে বার করতে বলেছে। ঝটপট বার করবে। যদি আমি I বার করতে চাই, I মানে কি? এই ব্রাঞ্চের কারেন্টটা না? তাহলে এই I কার মধ্যে দিয়ে আছে? 4 ওহম। তাহলে তো দুটো ব্রাঞ্চই হয়েছে, তাহলে কোন রেজিস্ট্যান্স কেন? 4 না 3? 3/টোটাল রেজিস্ট্যান্স। R1 + R2 মানে কি? টোটাল রেজিস্ট্যান্সের সাম। কি কি হবে এখানে? হ্যাঁ, রেজিস্ট্যান্স কি কি আছে? সাম করলে কত হয়? গুড। তাহলে 3 ওহম/7 ওহম, রাইট? ইন্টু I, কারেন্ট কত আসছে? 14 অ্যাম্পিয়ার। তাহলে এটা কেটে কত হয়? দিস ইজ 2, 3 2 6 অ্যাম্পিয়ার। হ্যাঁ, বোঝা গেছে কথাটা? রাইট? ক্লিয়ার হয়েছে? ওকে, নেক্সট করো। দেবো? নেক্সট দেবো? দেবো? ওকে, নেক্সট করো। যে দুটো রেজিস্ট্যান্স আছে, দুটো রেজিস্ট্যান্স আছে, ওকে? একটা রেজিস্ট্যান্স হচ্ছে
5 ওহম, একটা রেজিস্ট্যান্স হচ্ছে 4 ওহম, একটা রেজিস্ট্যান্স 5 ওহম, একটা রেজিস্ট্যান্স 4 ওহম। এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, এর মধ্যে কারেন্ট যাচ্ছে এর মধ্যে কারেন্ট যাচ্ছে, জাস্ট আমাকে একটু ভাবতে দাও। 25 অ্যাম্পিয়ার। এই কারেন্টটাকে বার করো, না সোজা করো। এর মধ্যে কারেন্ট আসছে 8 অ্যাম্পিয়ার। ওকে, কারেন্ট আসছে 8 অ্যাম্পিয়ার। ফাইন্ড আউট দ্য কারেন্ট আই। ফার্স্ট করবে। সো এখান থেকে কি আমরা কি স্যার জানি যে, হ্যাঁ ওকে, আশাসিতার কি এসছে? না, ওকে দেখো, এইখান থেকে যে কারেন্টটা, এটাকে আমরা I1 ধরতে পারি, তাহলে এটা R1, এটা R2, এটা I। তাহলে কি জানি I1 ইকুয়ালস টু R2 বাই R1 প্লাস R2 টাইমস I, রাইট? বার করতে কি বলেছে I, তাহলে I কি হবে? I1 ইন্টু R1 প্লাস R2 বাই R2। ক্লিয়ার হয়েছে? I1 কত? I1 ইজ 8, R1 প্লাস R2 কত? 5 আর 4 9 ওহম, R2 কত? R2 ইজ 4 ওহম। এটা কাটবো, সো দ্যাটস উইল বি 2, 9 2s আর 18 অ্যাম্পিয়ার। ক্লিয়ার হয়েছে কথাটা? কোনো কনফিউশন আছে? ওকে, শাসিতা বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। ওকে, কোয়েশ্চেন 7। কোয়েশ্চেন 7 একই রকম। এখানে একটা রেজিস্ট্যান্স আছে হুইচ ইজ 4 ওহম, এখানে একটা রেজিস্ট্যান্স আছে হুইচ ইজ 6 ওহম। ওকে, ওরা একটা কারেন্ট ড্র করছে, দিস ইজ 0.5 অ্যাম্পিয়ার। ফাইন্ড আউট দ্য কারেন্ট I1, ফাইন্ড আউট দ্য কারেন্ট I2, দুটোই বার করতে হবে ফার্স্ট। বাকিরা? হ্যাঁ আমার এসে গেছে 0.3 আর 0.2। ওকে, এসছে। স্নিগ্ধা গুড। প্রেমাংশু? স্যার 0.3 এর স্যারটা তো 0.1 এল। 0 ক্যালকুলেশন মিস্টেক করেছিস। ওকে, চলো দেখা যাক। I1 কি? I1 ইকুয়ালস টু R2 বাই R1 প্লাস R2 ইন্টু I। R2 কত? 6 প্লাস 4 10, I হচ্ছে 0.5, তাই না? সো দ্যাট উইল বি 10 দিয়ে ডিভাইড করছি 6/10, 6/10 দ্যাট ইজ 5, দিস ইজ 3, 5 কেটে যায়, দ্যাট উইল বি 0.3 অ্যাম্পিয়ার। I2 কি হবে? R1 বাই R1 প্লাস R2 ইন্টু I। R1 কত হলো? R1 ইজ 4, সো 4/10 ইন্টু I ইজ 0.5, 2/5, সো দ্যাট উইল বি 0.2 অ্যাম্পিয়ার। ক্লিয়ার হয়েছে? ওকে, এটাই ছিল দেখ গৌরব তোর কোয়েশ্চেন নাম্বার 22। দিস ইজ ইউর কোয়েশ্চেন নাম্বার 22। ক্লিয়ার হয়েছে? আর উই হ্যাভিং এনি কনফিউশন নাও? গুড। চলো 22 এর পরে কোনটায় প্রবলেম? 23। চলে যাব কোয়েশ্চেন নাম্বার 23-তে। কোয়েশ্চেন নাম্বার 23 বলছে ক্যালকুলেট দ্য কারেন্ট ফ্লোয়িং থ্রু ইচ অফ দ্য রেজিস্টর এ অ্যান্ড বি ইন দ্য সার্কিট অ্যাজ শোন। এরকম একটা সার্কিট দিয়েছে, প্রত্যেকে বোর্ড দেখো, বইয়ে আছে কোশ্চেনটা, বাট সি দ্য বোর্ড। এরম একটা রেজিস্ট্যান্স আছে, এরম একটা রেজিস্ট্যান্স আছে, ওটাকে ঠিক এইভাবে কানেক্ট করা আছে। এখানে একটা 2 ভোল্ট রয়েছে, এটা 2 ওহম, দিস ইজ 1 ওহম। ফার্স্টে বল যে এরা কিভাবে কানেক্টেড, সিরিজ না প্যারালাল? প্যারালাল। তাহলে এই সার্কিটটার ইকুইভ্যালেন্ট সার্কিট কিরম হবে? এই সার্কিটের ইকুইভ্যালেন্ট সার্কিট কিরম হবে? নিশ্চয়ই এইটা 2 ভোল্ট আর এখানে একটা আর প্যারালাল। প্রত্যেকে আর প্যারালালের ভ্যালুটা বলো ফার্স্ট। আর প্যারালাল কত হবে? দিস ইজ আর প্যারালাল, এটা কত হবে? 1 কি করে হয়? 1 বাই আর প্যারালাল ইকুয়ালস টু দুটো রেজিস্ট্যান্স আছে, তাহলে একটা 1 বাই ফার্স্ট রেজিস্ট্যান্স কত? ফার্স্ট রেজিস্ট্যান্স কত? Sir, R তাহলে 1 parallel বাই 1, 1.5. আর সেকেন্ড রেজিস্ট্যান্স কত? 1/2। তাহলে আর 1 বাই আর প্যারালাল কি হবে? 2, সো দিস উইল বি 2 প্লাস 1, রাইট?
সো 1/r প্যারালাল কত হবে 3/2 or r প্যারালাল কি হবে 2/3 2/3 রাইট দিস ইজ r প্যারালাল। এবার তোর কাছে সার্কিট আছে যেখানে রেজিস্ট্যান্স হচ্ছে 2/3 ওহম, ভোল্টেজ হচ্ছে 2 ভোল্ট। আগে বার কর এর মধ্যে কারেন্ট কত যাবে, ওহমস ল ইউজ করব। ওহমস ল জিজ্ঞেস করবো গৌরবকে, গৌরব ওহমস ল কি, ওহমস ল কি, ওহমস ল কি, আমরা ওই নিয়ে সারাদিন কাজ করছি। ওহমস ল কি জিজ্ঞেস করবো হৈমাবুকে, ওহমস ল কি। So V equals to IR. গুড, ভি ইকুয়ালস টু আই আর। ভি কত এখানে গৌরব, ভি কত, ভি কত 2. 2, আই বার করতে হবে, আর কত 2/3. 2/3। সো এখান থেকে আই কত হবে, আর আই উইল বি 3 অ্যাম্পিয়ার, রাইট 3 অ্যাম্পিয়ার পেয়ে গেছি। তাহলে সার্কিটে এখান থেকে কত যাচ্ছে 3 অ্যাম্পিয়ার যাচ্ছে। কোয়েশ্চেনে কি বার করতে বলেছে, কোয়েশ্চেনে বলেছে যে ফাইন্ড আউট দ্য কারেন্ট ফ্লোয়িং থ্রু ইচ রেজিস্টার। এটাকে I1 ধরলাম, এটাকে I2 ধরলাম, বার করতে পারবি, ঝমঝম বের করে ফেলো। সবাই বলবে I1 কত হবে, I2 কত হবে। ফার্স্ট কত হচ্ছে 2 আর 1, ভেরি গুড। আর কেউ বোঝা যাচ্ছে এই অঙ্কগুলো কিভাবে করতে হবে, গোড়া পরিষ্কার হচ্ছে, হ্যাঁ স্যার। ওকে প্রেমাংশু পরিষ্কার হচ্ছে, হ্যাঁ স্যার। গুড। তাহলে এখান থেকে I1 কি করে বার করব, সো I1 উইল বি 2/3 টাইমস 3 অ্যাম্পিয়ার, সো দ্যাট উইল বি 2 অ্যাম্পিয়ার। I2 কি হবে দেখো R1 এর সাথে, তাহলে R1/R1 প্লাস R2, তাহলে 1/3 ইন্টু 3 অ্যাম্পিয়ার, দ্যাট উইল বি 1 অ্যাম্পিয়ার। সো দিস উইল বি 2 অ্যাম্পিয়ার, দিস উইল বি 1 অ্যাম্পিয়ার। অ্যাম আই ক্লিয়ার, প্রত্যেকে বুঝতে পেরেছি, গুড। সো 23 ডান। নেক্সট হচ্ছে 24। 24 কি বলছে, আমাকে একটা সার্কিট দিয়ে দিয়েছে, কিরকম সার্কিট দেখো ভালো করে, ঠিক এই রকম দেখতে। এখানে একটা ব্যাটারি লাগানো আছে, এই ব্যাটারির অ্যাক্রস একটা ভোল্ট মিটার লাগানো আছে, এই ভোল্ট মিটারটা রিড করছে 4 ভোল্ট, এটাকে ঠিক এইভাবে কানেক্ট করা। নেক্সট এর সাথে দুটো রেজিস্টরকে লাগানো আছে, দুটো রেজিস্টরকে লাগানো আছে। এখানে একটা অ্যামমিটার জুড়ে দিয়েছি, দিয়ে সার্কিটটাকে জুড়ে দিয়েছি। এটাকে বলা আছে 20 ওহম, এটাকে বলা আছে আর। কোয়েশ্চেনে বলছে দ্য টোটাল রেজিস্ট্যান্স অফ দ্য সার্কিট, সার্কিটের টোটাল রেজিস্ট্যান্স বার করতে বলছে। আমাকে একটা কথা বল, যদি এখানে 4 ভোল্ট দেয় তাহলে এই যে ব্যাটারিটা তার টার্মিনাল ভোল্টেজ কত, 4 ভোল্ট, ভেরি গুড। তাহলে লিখে নাও টার্মিনাল ভোল্টেজ অফ দ্য ব্যাটারি, টার্মিনাল ভোল্টেজ অফ দ্য ব্যাটারি ইকুয়ালস টু 4 ভোল্ট। লিখেছ, টার্মিনাল ভোল্টেজ অফ দ্য ব্যাটারি ইকুয়ালস টু 4 ভোল্ট। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, ভালো কথা। এবার আমি এখানে কি দেখতে পাচ্ছি, তাহলে আমার সিস্টেমটা কি হলো, যে এই যে সার্কিটটা আছে, তাহলে এই যে রেজিস্ট্যান্সটাকে আমি এখানে দেখতে পাচ্ছি, বলতো এইটার কম্বিনেশনটা সিরিজে না প্যারালালে, প্যারালালে, রাইট, সিরিজে না প্যারালালে, প্যারালালে। তার মানে আমি যদি শুধু এইটুকু কম্বিনেশনকে বার করে আনি, শুধু এইটুকুকে, তাহলে আমি কি লিখতে পারি, এই কম্বিনেশনটা এইরকম না, শুধু এইটুকু, তাহলে এটা 20, এটা আর এরকম না, তাহলে আর প্যারালালকে কি লিখবো, লিখতে পারি যে 1/r প্যারালাল 1/20 প্লাস 1/r। আগে দেখো লিখতে পারি কিনা, রাইট, অর r প্যারালাল ইকুয়ালস টু 20 ইন্টু r বাই 20 প্লাস আর। কী করলাম, এলসিএম এইচসিএফ করলাম, ভেঙে দেখাবো। এটাকে লিখতে পারি 20r বাই r প্লাস 20, তাহলে 1/r প্যারালাল, এটা r প্যারালালকে জাস্ট উল্টে যাবে। ক্লিয়ার হয়েছে? দেখো না বুঝতে পারলে বলবে। ক্লিয়ার? ওকে,
তাহলে আমি এই সার্কিটটাকে মডিফাই করে কি লিখতে পারি, সার্কিটটাকে মডিফাই করে এরকম লিখতে পারি যে এরকম একটা ব্যাটারি আছে যার ভোল্টেজ হচ্ছে 4 ভোল্ট, এখান থেকে একটা কারেন্ট যাচ্ছে, এখানে একটা রেজিস্ট্যান্স আর প্যারালাল আছে। কতটা কারেন্ট যাচ্ছে? 0.4 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। পরিষ্কার? ওহমস ল অ্যাপ্লাই করব, লিখতে পারি তাহলে ভি ইকুয়ালস টু আইআর। এখানে ভি কত? ভি হচ্ছে 4 ভোল্ট, আই কত? 0.4, আর কত? আর হচ্ছে আর প্যারালাল। তা লিখতে পারি 4 ইকুয়ালস টু 0.4 ইন্টু আর প্যারালাল, অর আর প্যারালাল কি হবে? নিশ্চয়ই 4/0.4। সো এটা কাটলে উপরে হয় 10। আর প্যারালাল মানে কি? 20 ইন্টু আর বাই 20 প্লাস আর, তার মানে 20 আর বাই 20 প্লাস আর, সেটা হবে 10। তাহলে এখান থেকে কি লিখতে পারি যে অর 20 আর ইকুয়ালস টু 200 প্লাস 10 আর, or 20 আর মাইনাস 10 আর কত হয়? 10 আর ইকুয়ালস টু 200, or আর কত হয়? 200 বাই 10, দ্যাট ইজ 20 ওহম। অ্যাম আই ক্লিয়ার? কিছু একটা মিস্টেক হয়েছে, এখানে আর 10 দেওয়া আছে, আমি একটু দেখে নিচ্ছি, একটু দাঁড়াও। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, না না ঠিকই আছে, আর 20 ওহম বেরিয়েছে। ভ্যালু অফ আর হচ্ছে 20, একদম ঠিক আছে, ভ্যালু অফ আর 20 ওহম, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন বলছে, এটা বুঝতে পেরেছো সবাই? সবাই বুঝতে পেরেছো? টোটাল রেজিস্ট্যান্স অফ দ্য সার্কিট জিজ্ঞেস করেছে, টোটাল রেজিস্ট্যান্স। আচ্ছা, এই সার্কিটের টোটাল রেজিস্ট্যান্স আর প্যারালাল না? দেখো এই সার্কিটের টোটাল রেজিস্ট্যান্স কত? আর প্যারালাল তো, বুঝতে পেরেছিস? ক্লিয়ার? তাহলে আর প্যারালাল কত হবে? তাহলে আর প্যারালাল নিশ্চয়ই 20 ইন্টু আর, আর বেরিয়েছে 20 বাই 20 প্লাস আর, মানে 20 প্লাস 20, তার মানে কত? 400 বাই 40, that will be 10. So total resistance কত? 10 ohm. Are we clear? হ্যাঁ, গৌরব বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। ওকে, শাস্ত্রিতা বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। ওকে, প্রেমাংশু কোথায় গেল? Just wait, just wait for some time. ওকে, এটুকু ক্লিয়ার হয়েছে আমাদের? সো দ্যাট ইজ 10 ওহম। পরিষ্কার? লাস্ট কোয়েশ্চেন কি জিজ্ঞেস করছে? কারেন্ট ফ্লোয়িং ইন আর, বলতো এইখান থেকে আসছে 0.4 অ্যাম্পিয়ার, তাই না? বলে দিয়েছে, দেখ 0.4, তার মানে এখান থেকে কত আসছে? 0.4, এটা 20, এটাও বেরিয়েছে 20, কত হয় বলতো? ঝটপট কত হয় বলতো? ঝটপট বলবি গৌরব, ঝটপট কষে বল কত আসছে? স্যার 0.5 আসছে। 0.5 কি করে আসবে? 0.4 অ্যাম্পিয়ার, দুটো ব্রাঞ্চে যাচ্ছে 20 আর 20, দুটো ব্রাঞ্চে যাচ্ছে, কিরমভাবে যাচ্ছে? 0.4 অ্যাম্পিয়ার দুটো ব্রাঞ্চে যাচ্ছে, একটা ব্রাঞ্চের রেজিস্ট্যান্স 20 ওহম আর একটা ব্রাঞ্চের রেজিস্ট্যান্স 20 ওহম, কত যাচ্ছে? 0.4 অ্যাম্পিয়ার যাচ্ছে। যে কোনো একটা ব্রাঞ্চে বা এটার কারেন্ট বার করতে বলেছি, এটা I1 এটা I2 ধরি, কত হবে? I1 ইকুয়ালস টু, যদি এইটা বার করি তাহলে 20 বাই 20 প্লাস 20 মানে 40 ইন্টু I হচ্ছে 0.4, এটা কত হয়? হাফ, তাহলে কত হয়? 0.2 হয় না? সো দ্যাট উইল বি 0.2 অ্যাম্পিয়ার। ক্লিয়ার হলো? রাইট? দেখ একটা সুন্দর মজার জিনিস আছে, বলতো I1 এখানে 0.2, I2 কত হবে বলতো? 0.2, কেন বলতো? দুটো সেম রয়েছে। এই ধরনের সার্কিটকে বলে সিমেট্রিক সার্কিট। কি সার্কিট বলে? সিমেট্রি করেছিস না, বাইল্যাটারাল সিমেট্রি, মানুষ মাঝখান দিয়ে কেটে দিলে দুপাশে একই রকম লাগে, বাইল্যাটারাল সিমেট্রি। দেখ এটা সিমেট্রিক সার্কিট। ধর কোনো একটা কারেন্ট, এখানে যে রেজিস্ট্যান্স আর আছে, যদি এখানেও সেম রেজিস্ট্যান্স আর হয়, যদি এখান থেকে আই কারেন্ট হয়, তাহলে এর মধ্যে দিয়ে যাবে I/2, এর মধ্যে দিয়ে যাবে I/2। বোঝা গেল কথাটা? রাইট? ওকে, গৌরব আর কিছু আটকেছে? না স্যার। 22, করা 23, হয়নি 24 এরপরে। আর করা হয়নি। তারপর অর্ণব আর কিছু আটকেছে?
ফার্স্ট বলতে হবে, নাহলে পরের চ্যাপ্টারে শিফট করে যাব। 31-এর সি পারবি না এখনই, 31-এর সি এখনই পারবি না, একটু প্র্যাকটিস করতে হবে তারপরে। ঠিক আছে, আমি করিয়ে দিতে পারি। ওকে, পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস 4.5 ভোল্টেজে করিয়ে দিই, ছাড়, এখনই পারবি না, একটু চাপ হয়ে যাবে ওর জন্য। যাই হোক, দেখ 31-এর গল্পটা আগে একটু দেখি। বলছে এ সেল অফ ইএমএফ 2 ভোল্ট ইন্টারনাল রেজিস্ট্যান্স 1.2 ওহম ইজ কানেক্টেড টু অ্যান অ্যামমিটার, প্রিমাংশ অডিও অফ করবে, ইজ কানেক্টেড টু অ্যান অ্যামমিটার অফ রেজিস্ট্যান্স 0.8 ওহম। সার্কিটটাকে আগে রাখছি, এই হচ্ছে আমার ব্যাটারি, এইটা হচ্ছে একটা অ্যামমিটার যার রেজিস্ট্যান্স হচ্ছে 0.8 ওহম। যে ব্যাটারি আছে, একটা 2 ভোল্টের ব্যাটারি, 1.2 ওহম হচ্ছে তার রেজিস্ট্যান্স। এটাকে কানেক্ট করা আছে একটা প্যারালাল কম্বিনেশন অফ রেজিস্ট্যান্সের সাথে, যেটাকে কম্বাইন করে আমরা এইভাবে রেখে দিয়েছি। উপরেরটা 4.5 ওহম, নিচেরটা 9 ওহম। বলছে কোয়েশ্চেনে এ রিডিং অফ দি অ্যামমিটার, প্রত্যেককে বার করতে বলবো যে এই সার্কিটের টোটাল রেজিস্ট্যান্স আগে বার করে আমাকে বলো, টোটাল রেজিস্ট্যান্স। সবাই আগে এটা বার করো ঝটপট, ফাইন্ড আউট দি টোটাল রেজিস্ট্যান্স। তাহলে আমাদের রেজাল্টে 4টে 5 এলো, 2টো 3 ওহম এলো। ওকে, দেখা যাক কি হয়। এই সার্কিটটাকে মডিফাই করছি, তাহলে সার্কিটটাকে মডিফাই করলে কি লিখতে পারি, যে এইটা হচ্ছে আমার সেল, তাহলে এর সাথে সিরিজে একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে, দ্যাট ইজ 1.2 ওহম। এখান থেকে অ্যামমিটারের মধ্যে একটা রেজিস্ট্যান্স আছে, কত হবে, 0.8 ওহম। এখান থেকে প্যারালালে দুটো রেজিস্ট্যান্স আছে, 4.5 ওহম, এখান থেকে 9 ওহম, রাইট? সো দিস ইজ মাই এন্টায়ার সার্কিট। আমি কি করতে চাইছি, রেজিস্ট্যান্স বার করতে চাইছি, তাহলে সেল নিয়ে আমার খুব একটা ইন্টারেস্ট নেই, ওটা আমি পরে আসছি, এটাতে আমি পরে আসছি। তো আমি কি করব, সেলের অ্যাক্রসে, এ আর বি এর অ্যাক্রসে রেজিস্ট্যান্স বার করব। তাহলে এখান থেকে লিখতে পারি, বলতো এটা সিরিজে না প্যারালালে, প্যারালালে। তাহলে বি থেকে কি, বি থেকে 1.2 ওহম, তার সাথে তাহলে এটা আর প্যারালাল কত হবে, নিশ্চয়ই 4.5 ইন্টু 9 বাই 4.5 প্লাস 9। তাহলে এটা কত হবে, 4.5 ইন্টু 9 বাই 13.5, 4.5 3 জার হয় 13.5, 3 দিয়ে 9 হচ্ছে 3, সো দ্যাট ইজ 3 ওহম। ক্লিয়ার হয়েছে? তার মানে এখান থেকে কত পেলাম, দিস ইজ 3 ওহম। তারপরে এইটা, এটা কত, 0.8 ওহম। সো দিস ইজ এ, দিস ইজ বি। ক্লিয়ার হলো? এই তিনটে কিসে আছে, সিরিজ না প্যারালাল? কিসে আছে, সিরিজ না প্যারালাল? সিরিজে। তাহলে এখান থেকে কি লিখবো, দিস ইজ এ, এই তিনটে সিরিজে, তার মানে 3 প্লাস 0.8 প্লাস 1.2, দ্যাট উইল বি 5 ওহম। যারা যারা 5 ওহম বলেছিলে, কারা কারা বলেছিলে 5 ওহম, একটু অডিও অন করে বলবে। আমি এখান থেকে দুজন বলেছিলিস, ওখান থেকে? স্যার আমি। ওকে, গুড। সো 5 ওহম হচ্ছে ইন্টারনাল রেজিস্ট্যান্স, মানে এই টোটাল রেজিস্ট্যান্স 5 ওহম। এবার কি করছি, সার্কিটটাকে এইভাবে আঁকছি, যে এইখানে একটা ব্যাটারি আছে, রাইট, এর অ্যাক্রসে 5 ওহম রেজিস্ট্যান্স রয়েছে। ভালো কথা, 5 ওহম রেজিস্ট্যান্স রয়েছে। সেলটা কত, এটা হচ্ছে একটা 2 ভোল্টের সেল। কোশ্চেনে জিজ্ঞেস করছে রিডিং অফ দ্য অ্যামমিটার, মানে কারেন্ট বার করতে বলেছে। কোন ল ইউজ করব কারেন্ট বার করতে গেলে? সো ভি ইকুয়ালস টু আই আর, রাইট? তাহলে আই কি হবে, নিশ্চয়ই ভি বাই আর। ভি কত, দ্যাট ইজ 2 ভোল্ট, আর কত, 5 ওহম, তাহলে কত হলো, 0.4 অ্যাম্পিয়ার, রাইট? নেক্সট বলছে পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস দ্য টার্মিনালস অফ দ্য সেল। সেলের টার্মিনালে পোটেনশিয়াল ডিফারেন্স, সেলের টার্মিনাল মানে কি, নিশ্চয়ই সেলের টার্মিনাল মানে এইটার বাইরে, রাইট? সেলের টার্মিনাল মানে এইটার বাইরে। এটা মানে কি লিখতে পারি, এটা মানে সার্কিটটাকে এইভাবে লিখতে পারি, যে আমার একটা সেল আছে, তার একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে, তারপর থেকে বাকি সার্কিটটা রয়েছে। লিখতে পারি না এইভাবে ব্যাপারটা, রাইট? তাহলে সেলের টার্মিনালে যে ভোল্টেজ হয় সেটাকে তো আমরা ভি দিয়ে রিপ্রেজেন্ট করি। ভি মানে কি, এপসাইলন মাইনাস আই স্মল আর না?
পরিষ্কার হয়েছে? কারো ডাউট আছে এখানে? না। কতটা কারেন্ট যাচ্ছে সার্কিটে? সার্কিট দিয়ে কারেন্ট যাচ্ছে 0.4 অ্যাম্পিয়ার। তাহলে ভি কি? এপসাইলন মাইনাস আই স্মল আর। ভি কত? দ্যাট ইজ কত ভোল্টেজ? ভোল্টেজ হচ্ছে 2 ভোল্ট, সো দ্যাট ইজ 2 মাইনাস আই কত? 0.4 ইন্টু রেজিস্ট্যান্স কত? ইন্টারনাল রেজিস্ট্যান্স কত বলে দিয়েছে? 1.2, রাইট? 12 4s are 48, so that will be 2 মাইনাস কত হচ্ছে? 0.48। তাহলে এটা ক্যালকুলেট করলে কত হয়? দ্যাট উইল বি 1.52 অ্যাম্পিয়ার এই ভোল্টেজ। দিস ইজ দি টার্মিনাল ভোল্টেজ। লিখে নাও প্রত্যেকে 1.52 ভোল্ট। বুঝতে পেরেছিস? কোনো কনফিউশন আছে? নেক্সট বলেছে দ্য পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস দ্য 4.5 ওহম রেজিস্টার। 4.5 ওহম রেজিস্টারের অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স কি করে বার করব? কি করে বার করব? 4.5 ওহম রেজিস্টারের অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স কি করে বার করব? খুব সহজ। দেখ, এই অ্যাক্রসে যা ভোল্টেজ সেটাই 3 ওহমের অ্যাক্রসে ভোল্টেজ না? ভেবে দেখ। কারণ এইটাকে যদি আমি এ মার্ক, এটাকে যদি আমি ডি মার্ক করি, এটাকে সি মার্ক করি, তাহলে এইটা আমার সি, এটা ডি হচ্ছে না? ভালো করে দেখ, রাইট? তার মানে এর অ্যাক্রসে যেটা পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে ভি, এর অ্যাক্রসেও সেটা পোটেনশিয়াল ডিফারেন্স না ভি? কনফিউশন থাকলে বলবি। ক্লিয়ার হয়েছে? ত্রিপম বুঝতে পেরেছিস? স্নিগ্ধা বুঝতে পেরেছিস? এই দিকে দেখ, আমি যদি এই মাথাটাকে সি মার্ক করি, তাহলে এই মাথাটা কি বলতো? ওখানে কোনো রেজিস্ট্যান্স আছে ওদের মাঝখানে? না। তাহলে এইটা সি হলে এই মাথাটা কি হবে? সি হবে। গুড। এইটা সি হলে এই মাথাটা কি হবে? সি হবে। ভেরি গুড। এইটা ডি হলে এই মাথাটা কি হবে? গুড। এই মাথাটা কি হবে? আচ্ছা, এবারে এটাকেই কনভার্ট করে তো এটা এনেছি, রাইট? তাহলে এইটা যদি ডি হয়, 0.8-এর দিকে আছে বলে ঘুরিয়ে আঁকা হয়েছে, বুঝেছিস তো? তো এইটা যদি 0.8-এর কাছেরটা যদি ডি হয়, তাহলে এখানে 0.8-এর কাছেরটা কি হবে? ডি। 1.2-এর কাছে যদি সি হয়, এখানে 1.2-এর কাছেরটা কি হবে? সি। ক্লিয়ার হয়েছে? তাহলে ডি আর সি এর তোর মধ্যে তো এই নোড আর এই নোড, এদের মধ্যে নোডের মধ্যে কখনো ভোল্টেজ চেঞ্জ হয়? হয় না। তাহলে কম্বিনেশনের আগে যা ভোল্টেজ থাকবে, কম্বিনেশনের পরেও তো সেমি ভোল্টেজ থাকবে, রাইট? তার মানে আমি যদি এর মধ্যে দিয়ে ভোল্টেজটা বার করতে পারি, তাহলেই এর ভোল্টেজ পেয়ে যাব। কারণ দেখ, সি আর ডি এর অ্যাক্রসের যে ভোল্টেজ, সেটাই 4.5-এর অ্যাক্রসের ভোল্টেজ, তাই না? তাহলে সি এর ডি এর অ্যাক্রসে যে ভোল্টেজ, সেটাই 3 ওহমের রেসপেক্টে ভোল্টেজ, মানে অ্যাক্রসে ভোল্টেজ, সেটাই 9 ওহমের অ্যাক্রসে ভোল্টেজ, সেটাই দেখ 4.5 ওহমের অ্যাক্রসে ভোল্টেজ। আগে দেখ এই টু কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কিনা। আর একবার রিপিট করে দিচ্ছি। আমার রেজিস্ট্যান্সটা ছিল এরকম, এখানে একটা রেজিস্ট্যান্স ছিল, এখানে একটা রেজিস্ট্যান্স ছিল, ওকে? দিস ইজ 4.5, দিস ইজ 9। এই টার্মিনালটাকে আমি মার্ক করেছি সি, সাপোজ এই টার্মিনালটাকে মার্ক করেছি ডি। সাপোজ এইটা থেকে একটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বানিয়েছি, যেটা হচ্ছে একটা 3 ওহম বেরিয়েছে আমাদের। তাহলে অবভিয়াসলি সি আর ডি কি পাল্টে গেছে? পাল্টে গেছে সি আর ডি? না। এইটা সি মানে এটা সি, এটা ডি মানে এটা ডি, তাহলে এটা সি, এটা ডি, রাইট? তাহলে এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ কত? ভিসিডি। ক্লিয়ার? এইটা সি মানে এটা সি, এটা ডি মানে এটা ডি, তাহলে এর অ্যাক্রসেও ভোল্টেজ ড্রপ কত? ভিসিডি না? আগে দেখ, ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এইটা সি, এটা ডি, তাহলে এর অ্যাক্রসেও ভোল্টেজ ড্রপ কত? সেই তো ভিসিডি। তাহলে এইটা এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ, এইটাই এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ, এটাই এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ, রাইট? কোয়েশ্চেনে জিজ্ঞেস করেছে হোয়াট ইজ দি ভোল্টেজ ড্রপ অ্যাক্রস 4.5 ওহম রেজিস্টার। তার মানে কি, আমি যদি এইটা বার করি তাহলেও ওই অ্যান্সারই বেরোবে, আমি যদি এইটা বার করি তাহলেও ওই একই অ্যান্সারই বেরোবে। তো আমার সার্কিটে কতটা কারেন্ট যাচ্ছে? সার্কিট দিয়ে আমরা ক্যালকুলেট করে দেখলাম যে এই সার্কিটটা দিয়ে আমার কতটা কারেন্ট যাচ্ছে, একটু আগে বার করেছি। কতটা কারেন্ট যাচ্ছে? 0.4 অ্যাম্পিয়ার, রাইট? কত? 0.4 অ্যাম্পিয়ার। তার মানে এইখান দিয়ে কতটা কারেন্ট যাচ্ছে? 0.4 অ্যাম্পিয়ার যাচ্ছে না, তাই না? তাহলে 3 ওহমের মধ্যে দিয়ে গেলে কতটা ভোল্টেজ ড্রপ হবে? নিশ্চয়ই ভি ইকুয়ালস টু আই ইন্টু 3 ওহম। আই হচ্ছে 0.4 ইন্টু 3, 3 4 12, দ্যাট ইজ 1.2 ভোল্ট। গৌরব বুঝতে পেরেছিস? গৌরব বুঝতে পেরেছিস? গুড। হরিবাবু বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ওকে। স্নিগ্ধা বুঝতে পেরেছিস? গুড। ত্রিপম? গুড। শাস্ত্রিতা?
শাস্ত্রিতা? হ্যাঁ স্যার। ওকে, প্রেমাংশু? হ্যাঁ স্যার। ভেরি গুড। অরিজিৎ? চলো, অর্ণব বুঝেছিস। আচ্ছা, তাহলে এটুকু বোঝা গেল, তাহলে কমপ্লিট হয়ে গেছে। মোটামুটি 8B যত নিউমেরিক্যাল আছে আমরা সব করে ফেললাম। ওকে, 8 কিছু বাদ আছে আমাদের। 8 এমনি আমরা কিছু নিউমেরিক্যাল করেছি এখানে বসে, আর কিছু বাদ আছে। করব ইলেকট্রিক্যাল এনার্জি অ্যান্ড পাওয়ার। ভীষণ সোজা চ্যাপ্টার এটা, এক্ষুনি হয়ে যাবে। ওকে, আচ্ছা, ফার্স্টে হচ্ছে যে মনে করো তোমার কাছে একটা সার্কিট আছে, এখানে একটা রেজিস্ট্যান্স আছে। তুমি কি করছো? তুমি একটা ভি পোটেনশিয়াল আছে এমন একটা সেল দিয়ে তুমি একটা চার্জ কিউকে এখান দিয়ে পাঠাচ্ছ, তাহলে তুমি একটা ওয়ার্ক ডান করবে। রিলেশন কি হবে? ওয়ার্ক ডান চার্জ আর পোটেনশিয়াল রিলেশন কি হবে? রিলেশন ডাব্লু ইকুয়ালস টু কিউভি, রাইট? আচ্ছা, কারেন্ট আই ইকুয়ালস টু কি জানি? কিউ বাই টি। আর কিউ এর জায়গায় লিখতে পারি যে আই ইন্টু টি, লিখতে পারি। তাহলে এখানে লিখতে পারি যে ডাব্লু ইকুয়ালস টু কিউ ভি, তার মানে আই ইন্টু টি ইন্টু ভি লিখতে পারি। তার মানে ওয়ার্ক ডান ডাব্লু ইকুয়ালস টু ভি আই টি। আচ্ছা, ওয়ার্ক ডান কি করে আমরা করি? যদি আমরা এনার্জিকে খরচা না করি তাহলে কি আমরা ওয়ার্ক ডান করতে পারবো? এনার্জি যদি খরচা না করি ওয়ার্ক ডান করতে পারবো না। তার মানে এনার্জি ইকুয়ালস টু ভি ইন্টু আই ইন্টু টি, লিখে নাও, ইটস ইম্পর্টেন্ট। এনার্জি ইকুয়ালস টু ভি ইন্টু আই ইন্টু টি। ওকে, আচ্ছা, ফ্রম ওহমস ল, ফ্রম ওহমস ল আমরা কি জানি? আমরা জানি যে ভি ইকুয়ালস টু আই আর। অর যে কোনো একটা করব, তাহলে আই ইকুয়ালস টু কি লিখতে পারি? ভি বাই আর। তাহলে এনার্জি কি হবে? ভি ইন্টু আই এর জায়গায় ভি বাই আর ইন্টু টি কোথায় বসালাম? এইটায় বসালাম। তাহলে কি লিখবো? ভি স্কোয়ার টি বাই আর। এটা একটা পসিবিলিটি। আর একটা কি করতে পারি? ওহমস ল তো ভি ইকুয়ালস টু আই আর, তার মানে ভি ইকুয়ালস টু আই আর কে যদি এখানে বসাই তাহলে কি লিখতে পারি? এনার্জি ইকুয়ালস টু ভি, তার জায়গায় হচ্ছে আই আর, তার মানে আই আর ইন্টু আই ইন্টু টি, তার মানে কি লিখতে পারি? আই স্কোয়ার আর টি। ক্লিয়ার? তাহলে এনার্জির তিনটে ইকুয়েশন পেলাম। এনার্জির তিনটে ইকুয়েশন পেলাম। একটা হচ্ছে ভি আই টি, একটা হচ্ছে ভি স্কোয়ার বাই আর ইন্টু টি, একটা হচ্ছে আই স্কোয়ার আর টি। ক্লিয়ার? আচ্ছা, পাওয়ার কাকে বলে? পাওয়ার মানে হচ্ছে রেট অফ ফ্লো অফ এনার্জি, বা এটাকে বলতে পারি রেট অফ ওয়ার্ক ডান, দুটোই বলা যায়। রেট অফ ওয়ার্ক ডান, দুটোর মধ্যে যেটাই বলি না কেন সেটা মানে বুঝতে পারছি আইদার এনার্জি বাই টাইম বা ওয়ার্ক ডান বাই টাইম, রাইট? এনার্জির তিনটে এক্সপ্রেশন আমরা পেয়েছি, তিনটে এক্সপ্রেশন পেয়েছি। তাহলে যদি এখান থেকে পাওয়ার বার করি তাহলে পাওয়ার কি করে বার করব? সিম্পলি এনার্জি বাই টাইম করে। তার মানে পাওয়ার যদি বার করতে চাই তাহলে কি করতে হবে আমাকে? সিম্পলি এনার্জি বাই টাইম। তাহলে কি করব? এনার্জি বাই টাইম, তার মানে এটা বাই টাইম, এটা বাই টাইম, এটা বাই টাইম, টাইম টাইম সব কেটে যাবে। তাহলে কি পাই? যে অর পাওয়ার ইকুয়ালস টু, দেখো ভি ইন্টু আই পেলাম একটা, ভি স্কোয়ার বাই আর পেলাম একটা, আই স্কোয়ার আর পেলাম একটা। ক্লিয়ার? লিখে নাও। তো একটা নিউমেরিক্যাল করো প্রত্যেকে। বলেছে রেটিং অফ আ বাল্ব, রেটিং অফ আ বাল্ব তোমাদের বইয়ের নিউমেরিক্যাল নাম্বার 3। রেটিং অফ আ, কেউ বই বার করবে না, স্ক্রিন দেখে করো। রেটিং অফ আ বাল্ব কত বলেছে? দ্যাট ইজ 100 ওয়াট 250 ভোল্ট, 100 ওয়াট 250 ভোল্ট। কোয়েশ্চেনে জিজ্ঞেস করেছে হাউ মাচ কারেন্ট উইল দ্য বাল্ব ড্র ইফ কানেক্টেড টু এ 250 ভোল্ট সাপ্লাই। কারেন্ট কত ড্র করবে যদি 250 ভোল্ট সাপ্লাইতে কানেক্ট করে? ফাইন্ড আউট আই। ঝটপট করো। তাহলে রেটিং অফ আ বাল্ব বলেছে কত? 100 ওয়াট 250 ভোল্ট। সো দিস ইজ দি রেটিং অফ আ বাল্ব, 100 ওয়াট 250 ভোল্ট। সো দ্যাট মিন্স কি? পাওয়ার
ভি দেওয়া আছে, ডাব্লু দেওয়া আছে, আই বার কত, পাওয়ার ইকুয়ালস টু ভি ইন্টু আই, সো আই উইল বি পাওয়ার বাই ভি, পাওয়ার ইজ 100 ওয়াট by voltage is 250 volt, so that will be 0 0 cut out হয়ে যাবে, this will be 5 দিয়ে 2, 5 দিয়ে 5, 2 by 5 means 0.4. is that clear? That will be 0.4 ampere. Question number 3 done. বুঝতে পেরেছো? ওকে, চলে যাব আমরা একটা থিওরিতে আগেন। তাহলে এবার আমরা যাব হচ্ছে ইউনিট অফ পাওয়ার। ইউনিট অফ পাওয়ার, দেখো পাওয়ারের এসআই ইউনিট, পাওয়ারের মাল্টিপল ইউনিটস আর পাওয়ারের ইন্ডাস্ট্রিয়াল ইউনিট, তিনটি ইউনিট নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। ওকে, দেখো পাওয়ারের এসআই ইউনিট হচ্ছে ওয়াট, রাইট? পাওয়ারের এসআই ইউনিট ওয়াট, তাহলে ওয়াট মানে কি? ওয়াট মানে 1 জুল পার সেকেন্ড, খুব সিম্পল, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। দেখ আবার পাওয়ারকে আমরা ভি ইন্টু আই দিয়ে রিপ্রেজেন্ট করছি, ভি এর ইউনিট হচ্ছে এসআই ইউনিট ভোল্ট, কারেন্টের এসআই ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার, তার মানে ওয়াট মানে লিখতে পারি ইকুয়ালস টু ভি এ, ভোল্ট অ্যাম্পিয়ার, রাইট? কেউ যদি ইউপিএস কিনে থাকিস দেখবি ইউপিএস উপরে লেখা থাকে কিলো ভোল্ট অ্যাম্পিয়ার, কেভিএ। কখনো যদি তুই বড় বড় যে বোর্ডগুলো হয় ইলেকট্রিক সাপ্লাই, ওখানে দেখবি কেভিএতে লেখা থাকে, কেভিএ, ভিএ, এমভিএ, জিভিএ, তার মানে ওখানে ওয়াটে লেখা থাকে না, ওখানে কিসে লেখা থাকে? ভোল্ট অ্যাম্পিয়ার। ইজ অলসো ইউনিট অফ পাওয়ার। চলে আসি মাল্টিপল ইউনিটস। তোরা প্রত্যেকে বলতে পারবি কিলোওয়াট, কি লিখবো? কিলোওয়াট, কিলোওয়াট মানে 10⁻³ ওয়াট। বলতো মেগাওয়াট মানে কি? গুড। গিগাওয়াট মানে কি? আসবো আসবো ইন্ডাস্ট্রিয়াল ইউনিট। ইন্ডাস্ট্রিয়াল ইউনিট অফ পাওয়ার কিভাবে রিপ্রেজেন্ট করা হয়? দেখ, ইন্ডাস্ট্রিয়াল ইউনিট অফ পাওয়ার হচ্ছে কিলোওয়াট। ওকে, কিন্তু এর মূল অ্যাপ্লিকেশন হচ্ছে যখন এই পাওয়ার থেকে আমরা এনার্জি ডিরাইভ করি, তখন আমরা বার করি কিলোওয়াট আওয়ার। কি বার করি? কিলোওয়াট আওয়ার। সো কিলোওয়াট আওয়ার ইজ অ্যান ইউনিট অফ এনার্জি, কিলোওয়াট ইজ অ্যান ইউনিট অফ পাওয়ার। এবার এই রিলেশনটা খুব ইম্পর্টেন্ট, 1 কিলোওয়াট আওয়ার। দেখো 1 কিলোওয়াট আওয়ার, 1 কিলোওয়াট আওয়ার মানে কি? 1 কিলো ইন্টু 1 ওয়াট ইন্টু 1 আওয়ার, রাইট? কিলোওয়াট কার ইউনিট? দিস ইজ দ্য ইউনিট অফ পাওয়ার। আওয়ার কার ইউনিট? দিস ইজ দ্য ইউনিট অফ টাইম। এনার্জি কি হয়? পাওয়ার ইন্টু টাইম। ক্লিয়ার হলো? তাহলে 1 কিলোওয়াট আওয়ার মানে কি? 1 কিলো মানে 1000 ইন্টু 1 ওয়াট ইন্টু 1 আওয়ার মানে 3600 সেকেন্ড, রাইট? তার মানে কি লিখতে পারি? 3.6 ইন্টু 10⁶ ওয়াট সেকেন্ড, দ্যাট ইজ 3.6 ইন্টু 10⁶ জুল। কারণ আমরা জানি যে 1 ওয়াট ইকুয়ালস টু 1 জুল পার সেকেন্ড, রাইট? তাহলে 1 কিলোওয়াট আওয়ার কত হলো? 3.6 ইন্টু 10⁶ জুল, 1 কিলো ওয়াট আওয়ার। দেখো, না বুঝতে পারলে বলবে। ক্লিয়ার হয়েছে? ওকে, সো দ্যাট ইজ 1 কিলোওয়াট আওয়ার। চলে যাবো একটা নিউমেরিক্যালে, করবে নিউমেরিক্যাল নাম্বার 7। নিউমেরিক্যাল নাম্বার 7 কোশ্চেনে কি বলছে? অ্যান ইলেকট্রিক প্রেস ইজ রেটেড, অ্যান ইলেকট্রিক প্রেস ইজ রেটেড 750 watt, 230 volt. Calculate the electrical energy consumed. The electrical energy consumed. Calculate the electrical energy consumed by the appliance. In 5 minutes. 1 হচ্ছে ইন জুল, 2 হচ্ছে ইন কিলোওয়াট আওয়ার। সরি, আমি দুটো কোশ্চেন ভুল করে মার্চ করে দিয়েছি। ক্যালকুলেট দ্য ইলেকট্রিক্যাল এনার্জি কনজিউমড
by the press in 16 hour। ঠিক করো না একটু কোশ্চেনটা, বাই দ্য প্রেস ইন 16 আওয়ার করো। দেখো বলেছে ক্যালকুলেট দ্য ইলেকট্রিক্যাল এনার্জি মানে কি এনার্জি এনার্জি কি হয় পাওয়ার ইনটু টাইম না? এনার্জি কি হয় এনার্জি ইজ পাওয়ার ইনটু টাইম। পাওয়ার কত বলতো এখানে 750 ওয়াট, টাইম কত এখানে 16 আওয়ার, রাইট? সো 750 ইন্টু 16 কত হয় 12,000 ওয়াট আওয়ার। 12,000 ওয়াট আওয়ার মানে কি লিখতে পারি, দ্যাট উইল বি 12 কিলো ওয়াট আওয়ার। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? 12,000 ওয়াট আওয়ার অর দ্যাট উইল বি 12 কিলো ওয়াট আওয়ার। কোয়েশ্চেন 7 ডান। চলো একটা কোয়েশ্চেন করো। কোয়েশ্চেন নাম্বার 10, কোয়েশ্চেন 10 কি বলছে, এ কারেন্ট অফ 0.2 ampere flows through a wire whose ends are at a potential difference of 15 volt. A current of 0.2 ampere flows through a wire whose ends are at a potential of 15 volt. Calculate option 1 the resistance of the wire, option 2 heat energy produced in 1 minute। ঝটপট করবে। heat energy produced in 1 minute, ফাস্ট বলেছে the resistance of the wire, কারেন্ট বলেছে 0.2 ampere flows through a wire whose ends are at a potential difference 15 volt। আচ্ছা আমরা কি জানি যে রেজিস্ট্যান্স অফ দ্য ওয়্যার, তাহলে V ইকুয়ালস টু IR, আর এখান থেকে R কি করে বার করব V বাই I। V কত, দ্যাট ইজ 15 বাই 0.2 V ইকুয়ালস টু রেজিস্ট্যান্স অফ দ্য ওয়্যার, সো দ্যাট ইজ 15 বাই 0.2 30 আসছে তো 75 কি করে, জাস্ট ওয়েট করো একটু। আচ্ছা না ঠিকই আছে, আমি এটাকে 0.5 পড়েছি, ঠিক আছে। সো 0.2 আছে, সো 15 বাই 2 ইজ 7.5, তাহলে 7.5 বাই 0.1 দ্যাট ইজ 7.5 বাই 0.1 দ্যাট উইল বি 75 ওহম। ওকে, এটা গেল নাম্বার 1। নাম্বার 2 কি বলেছে, হিট এনার্জি প্রডিউস ইন 1 মিনিট। হিট এনার্জি কি হয়, হিট এনার্জি হচ্ছে এনার্জি বা ওয়ার্ক ডান দ্যাট ইজ ইকুয়ালস টু V ইন্টু I ইন্টু টি। ভি কত, V ইকুয়ালস টু 15 ভোল্ট, I কত 0.2, টাইম কত লেগেছে বলেছে 1 মিনিট। সো 1 মিনিট মানে কত সেকেন্ড, দ্যাট ইজ 60 সেকেন্ড। সো দ্যাট উইল বি 15 ইন্টু 0.2, 15 টু 30, সো 3 ইন্টু 60 দ্যাট উইল বি 180 জুল। ইজ দ্যাট ক্লিয়ার? আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। নেক্সট একটা থিওরি করব, এটাকে বলে রেটিং। কি রেটিং, ধরো তুমি বাজারে একটা বাল্ব কিনতে গেছো, দেখবে বাল্বের গায়ে লেখা আছে যে 100 ওয়াটের বাল্ব 230 ভোল্ট। মানে কি, মানে যদি বাল্বটাকে 234 ভোল্টেজে অপারেট করি তাহলে বাল্বটা যে পাওয়ার কনজিউম করবে দ্যাট উইল বি 100 ওয়াট। সো ইফ the bulb is operated at, গৌরব ভিডিও অফ রয়েছে, at 230 volt, then the power consumed by the bulb, গৌরব বুঝতে পারলাম না কি বললি, is 100 watt। চার্জ শেষ তাই চার্জারে দিয়েছে। Okay, then the power consumed by the bulb is 100 watt, right? তার মানে এখান থেকে দুটো জিনিস আমরা বার করতে পারি, একটাকে বলে রেটেড রেজিস্ট্যান্স, একটাকে বলে রেটেড কারেন্ট।
ওকে, এই দুটো বার করতে পারি। আচ্ছা দেখো, এইটা হচ্ছে পাওয়ার, এটা হচ্ছে ভোল্টেজ। আমরা কি জানি? আমরা জানি পাওয়ার ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর, রাইট? আর সেখান থেকে লিখতে পারি আর ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই পি। এই আরটা হচ্ছে রেটেড রেজিস্ট্যান্স। ক্লিয়ার? নেক্সট হচ্ছে রেটেড কারেন্ট। কি করে বার করব? আমরা জানি দেখো পাওয়ার ইকুয়ালস টু ভি ইন্টু আই, তাহলে রেটেড কারেন্ট কি করে বেরোবে? আই ইকুয়ালস টু পাওয়ার বাই ভি। ক্লিয়ার? একটা সহজ এক্সাম্পল করি। লেট সহজ এক্সাম্পল আমার বোঝার জন্য, সাপোজ একটা বাল্ব রেটিং আছে। বাল্বটা কেমনভাবে রেটেড? যে সাপোজ বাল্বটা রেটিং এইভাবে রয়েছে যে পাওয়ার ইকুয়ালস টু 100 ওয়াট when operational voltage equals to suppose 200 volt. ক্লিয়ার? প্রথমে বার করব রেটেড রেজিস্ট্যান্স। রেটেড রেজিস্ট্যান্স কি করে বার করব? যে আর ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই পি। ভি স্কোয়ার মানে 200 ইন্টু 200 বাই পি হচ্ছে 100, সো দ্যাট উইল বি 400 ওহম। ক্লিয়ার হয়েছে? দিস ইজ দি রেটেড রেজিস্ট্যান্স। এইটার মানে কি একটু বুঝবো। এইটার মানে হচ্ছে যে বাল্বটাকে যদি আমি 200 ভোল্টের সাপ্লাই দিয়ে দিই, তাহলে ওর যে রেজিস্ট্যান্সটা হবে দ্যাট ইজ 400 ওহম। কিন্তু বাল্বটা যখন পাওয়ারটা আমি ওকে দিয়ে দিচ্ছি, মানে বাল্বটা যখন আমি ওকে ভোল্টেজের অ্যাক্রসে দিয়ে দিচ্ছি, তার মানে বাল্বের মধ্যে তো কারেন্ট যাচ্ছে। কারেন্ট গেলে বাল্ব জ্বলে ওঠে। বাল্ব জ্বলে ওঠা মানে তার টেম্পারেচার কেমন? বেড়ে যায় তার টেম্পারেচার, রাইট? আচ্ছা, রেজিস্ট্যান্স আর টেম্পারেচারের রিলেশন কি? ইফ টেম্পারেচার ইনক্রিজেস রেজিস্ট্যান্স উইল ইনক্রিজ। তাহলে এই যে রেজিস্ট্যান্সটা দেখছি, ওটা যখন বাল্ব গ্লো করছে তখন দেখছি। তাহলে অরিজিনাল রেজিস্ট্যান্স যদি বাল্বটার এটা হয় ওয়েন নট গ্লোয়িং, এটা যদি ওয়েন নট গ্লোয়িং হয়, এইটা বেশি হবে নাকি যেটা রেটেড রেজিস্ট্যান্স পাচ্ছি সেটা বেশি হবে? রেটেড রেজিস্ট্যান্স বেশি হবে। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? তার কারণ এইটা কখন পাচ্ছি? হোয়েন দ্য বাল্ব ইজ গ্লোয়িং। হোয়েন দ্য বাল্ব ইজ নট গ্লোয়িং সেটা অনেকটাই কম হবে। পরিষ্কার? আচ্ছা, এটাকে বলে রেটেড রেজিস্ট্যান্স। নেক্সট আসবে রেটেড কারেন্ট। কারেন্ট কি হবে? ভি ইন্টু আই হচ্ছে পি, তাহলে আই ইকুয়ালস টু পি বাই ভি। পাওয়ার কত? 100 ওয়াট। ভোল্টেজ কত? 200। কাটাকাটি করব, দ্যাট উইল বি 0.5 অ্যাম্পিয়ার। এর মানে কি? এর মানে হচ্ছে যে যদি আমি সার্কিটটাকে এই ভোল্টেজে রাখি, 200 ভোল্টে রাখি এবং 100 ওয়াট পাওয়ার কনজিউম করে, তাহলে সে 0.5 অ্যাম্পিয়ার কারেন্ট তার মধ্যে দিয়ে পাস করাতে পারবে। যদি ভোল্টেজ বেড়ে যায় তাহলে বাল্বটা কি হবে? কেটে যাবে, রাইট? ভোল্টেজ বেড়ে গেলে বাল্বটা কি হবে? কেটে যাবে। বলে না ভোল্টেজ বেড়ে গেছে বাল্ব কেটে গেছে, তাহলে কি হবে? কারেন্টটা বেড়ে যাবে বলে বাল্ব কি হবে? কেটে যাবে, রাইট? পরিষ্কার বোঝা গেল? চলো করব নিউমেরিক্যাল নাম্বার 11। নিউমেরিক্যাল নাম্বার 11। আচ্ছা না, নিউমেরিক্যাল 12 করব, 11টা এখনই করব না। Two bulbs are rated 60 watt 220 volt and 60 watt 110 volt. Calculate the ratio of the resistances. Calculate the ratio of their রেজিস্ট্যান্স। আচ্ছা একটা কথা বলি, এখানে যে রেজিস্ট্যান্সের রেশিও বলছে, এটা কি রেশিও অফ দ্য রেজিস্ট্যান্সেস ওয়েন গ্লোয়িং অর ওয়েন নট গ্লোয়িং? ওয়েন গ্লোয়িং। কারণ রেটেড রেজিস্ট্যান্স যখন বার করব সেটা বাল্ব যখন গ্লো করবে সেই কন্ডিশনেই বার করতে পারবো, এছাড়া অন্য কোনো কন্ডিশনে বার করতে পারবো না, রাইট? তাহলে দিস ইজ দ্য রেজিস্ট্যান্স ওয়েন দ্য বাল্ব ইজ গ্লোয়িং। ওকে, রেজিস্ট্যান্স ওয়েন দ্য বাল্ব ইজ গ্লোয়িং। ঝটপট করো। Two bulbs are rated 60 watt 220 volt and 60 watt 110 volt. Calculate the ratio of the resistance. দেখো প্রথমে এর রেজিস্ট্যান্স বার করব। রেজিস্ট্যান্স কি করে বার করব? ভি স্কোয়ার বাই পি, রাইট? তাহলে এটা কত হবে? 220 ইন্টু 220। আচ্ছা, এটা আমরা খাটনি করেও করতে পারি, আবার ইজিলি করতে পারি। সাপোজ এটাকে নাম দিলাম V1, এটাকে নাম দিলাম P1, দ্যাট ইজ R1 হচ্ছে V1 স্কোয়ার বাই P1। এখান থেকে কি লিখতে পারি? যে R2 ইকুয়ালস টু V2 স্কোয়ার বাই P2, রাইট?
তাহলে রেশিও অফ দ্য রেজিস্ট্যান্স R2 বাই R1 করলাম, সেটা কি হবে? দ্যাট ইজ V2 স্কোয়ার বাই P2 ইন্টু V1 স্কোয়ার বাই P1, রাইট? তার মানে এখানে কি হবে দেখো, V2 স্কোয়ার, তাহলে V2 বাই V1 তার হোল স্কোয়ার ইন্টু P1 বাই P2, একটা একটা করে বসাবো। V2 কি? V2 is 110, V1 is 220, তাহলে V2 is 110 by 220 তার হোল স্কোয়ার টাইমস P1 বাই P2, P1 কত 60, P2 কত 60 by 60 by 60, রাইট? কেটে গেল। সো দিস উইল বি 2 or it will be 1/4, তাহলে R2 by R1 is 1/4 or R1 is to R2 কি হবে? দ্যাট উইল বি 4:1। দিস ইজ দি আনসার। ক্লিয়ার হয়েছে? সবাই বুঝতে পেরেছো? চলো তাহলে এইটুকু ক্লিয়ার হলো। নেক্সট একটা অঙ্ক করব, নিউমেরিক্যাল নাম্বার, পারবি এগুলো? চলো 15, নিউমেরিক্যাল নাম্বার 15 বলছে বাল্ব ইজ কানেক্টেড টু এ ব্যাটারি, এ বাল্ব ইজ কানেক্টেড টু এ ব্যাটারি, a bulb is connected to a battery of potential difference 4 volt and internal resistance কত বলে দিয়েছে? 2.5 ওহম। নেক্সট বলছে স্টেডি কারেন্ট অফ 0.5 অ্যাম্পিয়ার ফ্লোস থ্রু দ্য সার্কিট, কারেন্ট কত ফ্লো করছে? 0.5 অ্যাম্পিয়ার। নেক্সট বলছে বার করতে বলেছে টোটাল এনার্জি সাপ্লাইড বাই দ্য ব্যাটারি ইন 10 মিনিটস, তাহলে কিউ বার করতে বলেছে ইন 10 মিনিটস। কিউ লিখতে পারো বা ই লিখতে পারো, তোমরা যদি ই দিয়ে করছো। সো টোটাল এনার্জি সাপ্লাইড ইন 10 মিনিটস। নেক্সট বার করতে বলেছে রেজিস্ট্যান্স অফ দ্য বাল্ব, তাহলে নেক্সট বার করতে বলেছে রেজিস্ট্যান্স, তারপরে বার করতে বলেছে এনার্জি ডিসিপেটেড ইন দ্য বাল্ব ইন 10 মিনিটস। আচ্ছা, দুটো গল্প আছে, এইটা হচ্ছে এনার্জি সাপ্লাইড বাই ব্যাটারি, দিস ইজ এনার্জি সাপ্লাইড বাই ব্যাটারি। লাস্টে যেটা এনার্জি বলছে ইন 10 মিনিটস, এইটা হচ্ছে ডিসিপেটেড বাই বাল্ব, দিস ইজ ডিসিপেটেড বাই বাল্ব। করো ফার্স্ট। এ বাল্ব ইজ কানেক্টেড টু এ ব্যাটারি অফ পোটেনশিয়াল ডিফারেন্স 4 ভোল্ট। মনে করো এই একটা ব্যাটারি আছে, যে ব্যাটারিটার পোটেনশিয়াল ডিফারেন্স 4 ভোল্ট অ্যান্ড আর ইকুয়ালস 2.5, মানে ইন্টারনাল রেজিস্ট্যান্স বলেছে 2.5, তাহলে এটা হচ্ছে আর ইন্টারনাল রেজিস্ট্যান্স দ্যাট ইজ 2.5 ওহম, রাইট? তাহলে আমার ব্যাটারিটা কোনটুকু? ব্যাটারিটা হচ্ছে এইখান থেকে শুরু করে এতটা হচ্ছে আমার ব্যাটারি। ওকে, এবার এর বাইরে একটা বাল্ব জ্বলছে, বাল্ব মানে তার একটা রেজিস্ট্যান্স ধরতে পারি। সো দিস ইজ দি বাল্ব। বাল্বের একটা রেজিস্ট্যান্স ধরলাম ক্যাপিটাল আর। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে যে এইখান থেকে স্টেডি কারেন্ট 0.5 অ্যাম্পিয়ার ফ্লো করছে, ভালো কথা। এনার্জি সাপ্লাইড বাই দ্য ব্যাটারি, দেখো ব্যাটারি রেটিং হচ্ছে 4 ভোল্ট। এনার্জি কি করে ক্যালকুলেট করি? নাম্বার 1 করেছি, এনার্জি হচ্ছে ভি ইন্টু আই ইন্টু টি। তো ব্যাটারির যা রেটেড ভোল্টেজ আমি সেটাই ধরবো, কারণ এইটাই তো ও রিসিভ করবে। তারপরে সার্কিটে চালাতে গিয়ে ওর যে কী খরচা হলো সেটা আলাদা ব্যাপার, কিন্তু ব্যাটারি কি সাপ্লাই করছে? 4 ভোল্ট 0.5 অ্যাম্পিয়ার। ইন্টারনাল রেজিস্ট্যান্স কী খেলো সেটা তো এর থেকেই খাবে, কিন্তু ব্যাটারি সাপ্লাই কি করছে? ধর আমি তোকে 10টা করে বিস্কুটের প্যাকেট দিচ্ছি, আমার এখানে একটা কুকুরও বসে আছে, আমি দিচ্ছি কটা? 10টা করে প্যাকেট, কিন্তু যেই দিচ্ছি কুকুরটা একটা করে প্যাকেট খেয়ে নিচ্ছে। কুকুরটা আমার সাথেই আছে, কুকুরটা আমার হিসেবে নেই, আমার হিসেবে আছে 9টা বাচ্চা, আমি 9টা বাচ্চাকে তো একটা করে প্যাকেট দিলেই হয়, তাহলে আমার 9টা প্যাকেটের হিসেব, কিন্তু আমার সাথে একটা কুকুরের বাচ্চাও আছে, তাহলে যেই কুকুরের বাচ্চাটা আছে আমাকে তাহলে একটা প্যাকেট তোকে দিতেই হচ্ছে, কিন্তু আমি বের করছি কটা? আমি বের করছি 10টা। তোরা খাচ্ছিস কতটুকু? তোরা খাচ্ছিস 9টা, রাইট? কিন্তু এই যে ছোট্ট যে কুকুরের বাচ্চাটা আছে ওকেও দেখে মায়া লাগছে, ওকেও দিতে ইচ্ছা করছে, তাহলে এই যে ছোট্ট কুকুরের বাচ্চাটা আছে ও খাচ্ছে কটা? একটা, কিন্তু ও কার খাচ্ছে? ও তো আমারটাই খাচ্ছে, কিন্তু আমি বের করছি কটা? 10টা। তোরা খাচ্ছিস কত? 9টা। কুকুরের বাচ্চা খাচ্ছে কটা? একটা, রাইট?
কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? তাহলে ব্যাটারি বের করছে কত এনার্জি, যে 4 ভোল্ট করে 0.5 অ্যাম্পিয়ার 10 মিনিটের জন্য, তাহলে ভোল্টেজ কত 4, কারেন্ট কত 0.5, টাইম কত 10 মিনিট, মানে 60 ইন্টু 10, রাইট? 1 মিনিটে 60 সেকেন্ড, 10 মিনিট মানে 60 ইন্টু 10, ক্যালকুলেট করলে কত হবে? 4 ইন্টু 0.5 হচ্ছে 2, 2 ইন্টু 60, 6 দুগুণে 12, দ্যাট ইজ 120, 1200 জুল। ক্লিয়ার? নেক্সট জিজ্ঞেস করেছে যে হোয়াট ইজ দ্য রেজিস্ট্যান্স অফ দ্য ব্যাটারি, রেজিস্ট্যান্স অফ দ্য বাল্ব, হোয়াট ইজ দ্য রেজিস্ট্যান্স অফ দ্য বাল্ব, আর জিজ্ঞেস করেছে, রাইট? আচ্ছা, কি করে বার করবো আর কি করে বার করব? দেখো, সার্কিটটাকে যদি তুমি দেখো 0.5 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করছে, রাইট? তাহলে আমি লিখতে পারি এটা যদি এপসাইলন হয়, তাহলে লিখতে পারি এপসাইলন ইকুয়ালস টু 0.5 অ্যাম্পিয়ার, মানে এটা যদি কারেন্ট আই হয় তাহলে আই ইন্টু ক্যাপিটাল আর প্লাস আই তো এর মধ্যে দিয়েও যাবে, তাহলে আই ইন্টু স্মল আর লিখতে পারি। বার করতে বলেছে আর, তাহলে লিখতে পারি এপসাইলন ইকুয়ালস টু আই ক্যাপিটাল আর প্লাস স্মল আর, অর ক্যাপিটাল আর ইকুয়ালস টু এপসাইলন বাই আই মাইনাস স্মল আর। এপসাইলন বাই আই কত 4, আই হচ্ছে 0.5, মাইনাস স্মল আর কত, স্মল আর ইজ 2.5, 4/5 0.5 কত, দ্যাট ইজ হাফ, 4 2s are 8, 8 minus 2.5, that will be 5.5, so R is 5.5 ohm. Question number 3 কি বলছে? কোয়েশ্চেন নাম্বার 3 বলছে যে এনার্জি ডিসিপেটেড বাই দ্য বাল্ব ইন 10 মিনিটস। না, প্রশ্ন হচ্ছে বাল্ব কতটা ডিসিপেট করছে, তার মানে আগে দেখতে হবে বাল্বের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ কত হচ্ছে। তাহলে বাল্বের মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে, এই কারেন্টটাই যাচ্ছে, তাহলে ভোল্টেজ ড্রপ অ্যাক্রস বাল্ব কত, নিশ্চয়ই এই কারেন্ট ইন্টু আর, রাইট? তাহলে ভোল্টেজ ড্রপ অ্যাক্রস বাল্ব, ভোল্টেজ ড্রপ অ্যাক্রস বাল্ব কি হবে, V equals to I into R, I কত, that is 0.5, R কত, that is 5.5, ক্লিয়ার হলো? এবার এটা হচ্ছে ভোল্টেজ ড্রপ। এখন কোশ্চেনে জিজ্ঞেস করেছে কতটা এনার্জি খরচা হবে, তাহলে এনার্জি কি হবে V ইন্টু আই ইন্টু টি, তার মানে কি 0.5 ইন্টু 5.5, এটা V এর ভ্যালু বসালাম, I 0.5, টাইম হচ্ছে 10 মিনিট মানে 60 সেকেন্ড ইন্টু 10, বাপরে এটা তো বিশাল বড় সড়ো হচ্ছে, ক্যালকুলেট করতে হবে। দাঁড়াও আমি ক্যালকুলেটারে করছি, হাতে করতে অনেক সময় যাবে, এটা তোমরা হাতে করবে, আমি ক্যালকুলেটারে করছি। সো দ্যাট উইল বি 0.5 স্কোয়ার ইন্টু 5.5 ইন্টু 60 ইন্টু 10, সো দ্যাট উইল বি 825। আনসার কত বলেছিলাম, 825 জুল। ক্লিয়ার হয়েছে? যে এনার্জিটা যেখানে খরচা হবে তার করেসপন্ডিং ভোল্টেজ, তার করেসপন্ডিং কারেন্ট, তার করেসপন্ডিং টাইম, এইভাবে আমাকে হিসেব করতে হবে। বোঝা গেল? যদি ব্যাটারির বলে তাহলে ব্যাটারির জন্য দেখব, যদি ব্যাটারির টার্মিনালের অ্যাক্রসে বলে তাহলে কি করতাম, আবার ইন্টারনাল রেজিস্ট্যান্সটাকে হিসেব করতাম। এটা হিসেব মতো ব্যাটারির টার্মিনালই হয়ে গেল, কারণ শুধু একটাই লোড আছে বাইরে। যদি মাল্টিপল লোড থাকতো তাহলে যদি যে লোডের অ্যাক্রসে বলতো সেই লোডের অ্যাক্রসেই বার করতে হতো। ক্লিয়ার হয়েছে? স্নিগ্ধা বুঝতে পেরেছিস? গুড, চলো এটুকু বোঝা গেল। ওকে, তাহলে এটুকু আমাদের ক্লিয়ার হয়ে গেল। নেক্সট হচ্ছে আমরা করব হাউস হোল্ড ইলেকট্রিসিটি কনজাম্পশন। হাউস হোল্ড ইলেকট্রিসিটি, কখন হইমাবো ভিডিও অন করবি, কনজাম্পশন কি, যে যদি আমার একটা এনার্জি কনজিউম হয় তাহলে সেটা হিসেব করা হয় কিলোওয়াট আওয়ারে। কিসে হিসেব করা হয়, কোনো এনার্জি কনজিউম হলে কিসে হিসেব করা হয়, কিলোওয়াট আওয়ারে হিসেব করা হয়। তাহলে কিলোওয়াট আওয়ার মানে কি, যদি পাওয়ার ইনটু টাইম করি তাহলে পাওয়ার কিসে আছে বলতো, এটার কিসে আছে পাওয়ারটা, কিলোওয়াটে আছে না পাওয়ারটা, রাইট? টাইম কিসে আছে, টাইমটা কিসে আছে, আওয়ারে আছে, রাইট? আচ্ছা ধর আমি তোকে বললাম যে 7 কিলোওয়াট, তার মানে কি বোঝাবে, 7 কিলোওয়াট মানে কি বোঝাবে, 7 কিলোওয়াট মানে বোঝাবে 7000 ওয়াট না, রাইট?
আচ্ছা, তার মানে এরকম লিখতে পারি, যদি কিলোওয়াটে রিপ্রেজেন্ট করতে চাই তাহলে 7000 ওয়াট, প্রেমাংশু ভিডিও অন করবি, বাই 1000 কিলোওয়াট, এভাবে লিখতে পারি। 7000 ওয়াট বাই 1000 কিলোওয়াট লিখতে পারি না? আগে দেখ, বুঝতে পেরেছিস? তাহলে যদি আমার পাওয়ারটা ওয়াটে এক্সপ্রেস করা থাকে, যদি আমার পাওয়ারটা ওয়াটে এক্সপ্রেস করা থাকে, তাহলে আমি লিখতে পারি যে ইফ এক্সপ্রেসড ইন ওয়াট, ইফ এক্সপ্রেসড ইন ওয়াট, তাহলে লিখতে পারি যে 7 কিলোওয়াট বলা যা, আর 7000কে যদি ওয়াটে এক্সপ্রেস করি, ওটা যদি 1000 দিয়ে ডিভাইড করে দিই, তাহলে একই জিনিস বলা হলো না? তাই না? একই জিনিস বলা হলো না? তার মানে এটাই তো হিসেব মতো কিলোওয়াটে চলে এলো। ক্লিয়ার? ওকে, তার মানে যদি আমার একটা পাওয়ারকে কিলোওয়াট আওয়ারে রিপ্রেজেন্ট করা থাকে, তাহলে সেটা কিলোওয়াট ইন্টু আওয়ারে রিপ্রেজেন্ট করব। তার মানে এটাকে 1000 ওয়াট, এটাকে যদি ওয়াটে রিপ্রেজেন্ট করি, তাহলে এটাকে ওয়াট, যদি রিপ্রেজেন্টেটিভ ওয়ান, এইটা কিন্তু ভালো করে বোঝো, এখানে একটা কনফিউশন প্রত্যেকবার সবাই করে। 1 কিলোওয়াট মানে কিন্তু 1000 ওয়াট, এইটা আলাদা জিনিস, এইটা হচ্ছে কনভার্সন, রাইট? দিস ইজ কনভার্সন। আর এখানে আমি কি করছি, এখানে বলছি কিলোওয়াটে যদি ধরো 7 কিলোওয়াট হয়েছে, আমি 7ই রাখতে চাই, 7ই রাখতে চাই, তাহলে কি করে এক্সপ্রেস করব? যদি 7ই রাখতে চাই, তাহলে নিশ্চয়ই আমাকে ওয়াটটা 7000 ওয়াট বলতে হবে, সেটাকে 1000 দিয়ে ভাগ করলে তবেই তো নাম্বারটা 7 থাকবে। আমি এখানে নাম্বার নিয়ে ইন্টারেস্টেড, কনভার্সন নিয়ে কিন্তু নয়, দুটো আলাদা আলাদা জিনিস। এখানে লিখছি দেখ 1 কিলোওয়াট মানে 1000 ওয়াট, আর এখানে লিখছি 1 কিলোওয়াটকে ওয়াট বাই 1000। এখানে কেন লিখছি এটা? বিকজ আমি এটা নাম্বার রিপ্রেজেন্ট করতে চাইছি, নাম্বার বা ফ্যাক্টর, এইভাবে বোঝো, এইভাবে বোঝো, ঠিক আছে? ইনটু আওয়ার, তাহলে ওয়াট মানে কি? ভোল্টেজ ইন্টু কারেন্ট ইন্টু আওয়ার বাই 1000, লিখে নাও এটা, ভোল্টেজ ইন্টু কারেন্ট ইন্টু আওয়ার বাই 1000। একটা অঙ্ক করলে ক্লিয়ার হয়ে যাবে। আবার বলছি ভালো করে, ডোন্ট কনফিউজ ইট উইথ, এটা হচ্ছে কনভার্সন, দিস ইজ কনভার্সন, দিস ইজ ফ্যাক্টর। কনভার্সন আর ফ্যাক্টর আলাদা, ওকে? দুটোকে মিলাবে না কিন্তু, তাহলে অঙ্কটা করতে পারবে না। একটা অঙ্ক করি আমরা, তাহলে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে এটার। করো নাম্বার 19, কি বলছে? অ্যান ইলেকট্রিক টোস্টার, অ্যান ইলেকট্রিক টোস্টার, an electric toaster draws current 8 ampere, draws current 8 ampere in a circuit with a source voltage কত বলেছে? 220 ভোল্ট হচ্ছে সোর্স ভোল্টেজ। it is used for 2 hour, কতক্ষণ ইউজ করা হয়েছে? 2 আওয়ার ইউজ করা হয়েছে। find the cost of operating the toaster, find the cost of operating the toaster, find the cost of operating the toaster if the cost of electricity, if the cost of electricity, if the cost of electrical energy is rupees 4.50 per kilowatt hour। জমজম করো, কত ইউনিট কনজিউমড হলো, কি করে বার করব? যে ইউনিট কনজিউমড ইকুয়ালস টু, এক্ষুনি দেখলাম ভি ইন্টু আই ইন্টু টি বাই 1000, তাই না? এখানে ভি কত? 220, আই কত? 8 অ্যাম্পিয়ার, টাইম কত? 2 আওয়ার বাই 1000, রাইট? এতগুলো ইউনিট কনজিউম হয়েছে, একটা ইউনিট মানে কি? এত কিলোওয়াট আওয়ার হচ্ছে একটা ইউনিট, রাইট? তাহলে টোটাল যদি এত ইউনিট কনজিউম হয়, তাহলে এটা ইন্টু যদি 4 টাকা 50 পয়সা করি, তাহলে টোটাল কস্ট বেরিয়ে যাবে। দিস উইল গিভ আস দি টোটাল কস্ট, রাইট? এটা কি দেবে আমাকে? টোটাল কস্ট দেবে। তাহলে আমি কি করব? এটাকে মাল্টিপ্লাই করব, করলে কত আসছে? কারো বেরিয়েছে এটা মাল্টিপ্লিকেশন? না, এটাকে ক্যালকুলেট করব, ক্যালকুলেটরে ফেলবো, আর দ্যাট উইল বি
220 into 8 into 2, 20 into 8 into 2 by 1000 into 4.5, এটা আসছে 15.84। ওকে, দেখো দেখলে বুঝতে হবে, দেখা যাচ্ছে না, যাই হোক কোনো কারণে। সো দ্যাট উইল বি 15.84 রুপিস। ওকে, আচ্ছা এইটা তো আমরা ফর্মুলায় ফেলে করলাম, কিন্তু ঘটনাটা একটু বুঝি কি হচ্ছে। যে একটা টোস্টার আছে, সেই টোস্টারটা কীরকম, 220 ভোল্টে যদি অপারেট করা হয় 8 অ্যাম্পিয়ার করে কারেন্ট খায়, তাহলে কত ওয়াট খায় পার মিনিট বলতো? 220 ইন্টু 8, তাই না? রাইট, কত ওয়াট খায়? 220 ইন্টু 8 ওয়াট খায়। সো 8 to the 16 ক্যারি 1, 8 to the 16 1 17, সো 1760 ওয়াট খাচ্ছে, রাইট? এটা পার সেকেন্ড 1760 ওয়াট খাচ্ছে। এবার এটাকে আমি ক ঘন্টা চালিয়েছি? 2 ঘন্টা চালিয়েছি। তাহলে এনার্জি কতটা কনজিউম করছে? এনার্জি কনজিউমড নিশ্চয়ই 1760 ওয়াট ইন্টু 2 ঘন্টা, রাইট? তাহলে এটা আমি কিসে পেলাম? 1760 ইন্টু 2 ওয়াট আওয়ার পেলাম না? কিন্তু আমার ইউনিটের হিসেব কি? ইলেকট্রিসিটি বোর্ডে ইউনিটের হিসেব কি? ওয়াট আওয়ারে তো হিসেব না, ওদের হিসেব হচ্ছে কিলো ওয়াট আওয়ারে। তাহলে এটাকে যদি কিলো ওয়াট আওয়ারে কনভার্ট করতে হয়, কী করতে হবে? 1000 দিয়ে ভাগ করতে হবে না? তবে তো আমি এটাকে কিলো ওয়াট আওয়ারে পাবো। ক্লিয়ার হয়েছে? দেখ, এটাই এখানে করেছিস, পরিষ্কার হলো? এবার এই যেটা বেরোলো, এটা কত কিলোওয়াট আওয়ার বেরোলো? তাহলে 1 কিলোওয়াট আওয়ার কস্ট যদি 4 টাকা 50 পয়সা হয়, তাহলে এত কিলোওয়াট আওয়ার কত হবে? এত ইন্টু নিশ্চয়ই 4 টাকা 50 পয়সা। ক্লিয়ার হয়েছে? বুঝতে না পারলে আমাকে বলবে। পরিষ্কার? গুড, চলো তাহলে এইটুকু আমরা বুঝতে পারলাম। দেখবো আর কিছু পার্ট বাদ চলে যাচ্ছে কিনা। আচ্ছা, আমাদের প্রায় সবই হয়ে গেছে। লাস্ট পোর্শন হচ্ছে যে পাওয়ারগুলো ইন্ডিভিজুয়ালি অ্যাড হয়ে যায়। ধরো তোমার কাছে 6টা অ্যাপ্লায়েন্স চলছে, একটার পাওয়ার P1, একটা P2, একটা P3, P4, P5, P6। টোটাল পাওয়ার কি হবে? সিম্পলি প্রত্যেকটা পাওয়ারের সাম। ক্লিয়ার হয়েছে কথাটা? পাওয়ার কি হবে? পাওয়ার ইজ সিম্পলি অ্যাডেড। লিখে নাও, পাওয়ার ইজ সিম্পলি অ্যাডেড, লাইক ম্যাথমেটিক্যাল, যেটা বলে অ্যালজেব্রিক অ্যাডিশন। পাওয়ার ইজ সিম্পলি অ্যাডেড, power is simply added like algebra। আমার তো হার্ট অ্যাটাকই হয়ে গেছে, যে রেকর্ডিংটার কি হলো এতক্ষণের রেকর্ডিং। পাওয়ার ইজ সিম্পলি অ্যাডেড লাইক অ্যালজেব্রা। ক্লিয়ার হয়েছে কথাটা? সো P will be simply P1 plus P2 plus P3 ডট 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 P6। আচ্ছা দেখ, আরেকটা জিনিস, হিটিং এফেক্ট অফ কারেন্ট। হিটিং এফেক্ট অফ কারেন্ট কি? দেখ, আমরা জানি যে কিউ মানে হিট, দ্যাট ইজ আ ফর্ম অফ এনার্জি, রাইট? একটু আগেই পড়েছি, আমি লিখতে পারি I²RT দিয়ে, একটু আগেই পড়েছি। তাহলে হিটিং এফেক্টকেও নিশ্চয়ই I²RT দিয়ে লিখতে পারবো। এটাকে বলে জুল হিটিং। কি বলে? জুল হিটিং। এর নামটা মনে রাখো, নিউমেরিক্যালের ক্ষেত্রে আর একটু বড় হয়তো বিশেষ করে লাগবে, জুল হিটিং। ওকে, দ্যাট ইজ I²RT। আচ্ছা, তাহলে এইচ বা কিউ যদি I²RT হয়, এটা তো আমরা জুলে লিখি। আমরা জানি 1 জুল ইকুয়ালস টু 0.24 ক্যালোরি। তাহলে যেটাকে ক্যালোরিকে রিপ্রেজেন্ট করি কি হবে? দ্যাট ইজ 0.24 I²RT ক্যালোরি। ব্যাস, সিম্পল। কোনটা বল? অর এইচ, হিটিং এইচ। এটা হচ্ছে এইচকে তো আমরা এত জুলে রিপ্রেজেন্ট করতে পারি, যদি ওটাকে জুলে না করে ক্যালোরিতে করি। আমরা তো নর্মালি জুলে করি, যদি জুলে না করে ওটাকে ক্যালোরিতে করি, তাহলে কি করবো? একটা 0.24 দিয়ে ওটাকে মাল্টিপ্লাই করে দেবো। ব্যাস, দিস চ্যাপ্টার ইজ ওভার। সব থিওরি এক্সারসাইজ অ্যান্ড নিউমেরিক্যাল
সামনের দিন হোমওয়ার্ক থাকবে। সামনের দিন 8A, 8B, 8C, অল থিওরি এক্সারসাইজ, অল নিউমেরিক্যাল হোমওয়ার্ক। ওকে, নোট দ্যাট ডাউন।